আজকে থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর জার্নি আমাদের শুরু। তো এখন শুধু টাকা আর টাকা, তাই না? মানে অ্যাকাউন্ট খুলতেছি, কালকে থেকে শুধু টাকা আর টাকা আসবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা। তো যারা আসলে এতদিন কাজ করেন না, ফাঁকিবাজি করছেন, তাদের জন্য না। যারা কাজ করছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং। এই ফোন ইউজ বন্ধ করেন, সবাই বন্ধ করেন। হ্যাঁ, তো freelancer.com এমন একটা মার্কেট প্লেস যেটাতে আপনার ভুল হইলে কোনো সমস্যা নাই। আপনি একটা খারাপ ফিডব্যাক পাবেন সেই পসিবিলিটিটা থাকে না। তো নিজেকে গড়ে তোলার জন্য আসলে একটা ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কাজ করার জন্য আপনার এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা freelancer.com খুব ভালো একটা জায়গা। এখানে আপনি নিজে অন্য একটা ক্লায়েন্ট কি বলছে সেটা আপনি পড়তে পারতেছেন, সেই ডিজাইন অনুযায়ী অন্য ডিজাইনাররা কি ডিজাইন করছে সেটা দেখে একটা আইডিয়া নিতে পারতেছেন, প্লাস আপনি নিজে থেকে আপনার ডিজাইন আইডিয়াটা তৈরি করতে পারতেছেন। তো এখানে আপনার হেল্প হচ্ছে কি, নিজের স্কিল ডেভেলপমেন্ট, প্লাস একটা ক্লায়েন্টের ব্রিফ কীভাবে উনি দেয়, কীভাবে বলতেছে। কিছু কিছু ক্ষেত্রে শর্ট ব্রিফ দিবে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে লং ব্রিফ দিবে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট তার চয়েস বলে দিবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলে দিবে তার চয়েস মতো, মানে এমন একটা ডিজাইন করতে যেন তার চয়েস হয়। তো এরপরে হচ্ছে আপনি অন্যদের সাথে কন্টেস্ট করতে পারতেছেন। freelancer.com-এ অধিকাংশ শর্ট প্রজেক্টগুলোতে বেশিরভাগ নতুনরা আসে। সো এই ক্ষেত্রে হচ্ছে নতুনদের সাথে কম্পিটিশন করতে পারতেছেন, প্লাস যদি বড় কোনো ডিজাইনারও কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা কন্টেস্টে আসে, সেই অনুযায়ী আপনি বুঝবেন যে আসলে তারা কিভাবে করছে। একজন সিনিয়র পার্সন আপনি ডিজাইন দেখলেই বুঝবেন যে একজন সিনিয়র বা একজন জুনিয়র ডিজাইনারের ডিজাইন দেখলে আপনি বুঝবেন। তো এই ক্ষেত্রে freelancer.com-এ আমরা এই জিনিসগুলো জানবো, আমরা প্র্যাকটিস করবো। এতদিন আমরা হচ্ছে কি গ্রাফিক রিভার থেকে দেখে দেখে করছিলাম, তাই না? তো এখন শুরু হবে আপনার ক্রিয়েটিভিটি। কারণ আপনি যদি এই কয়েকদিনে যদি টুলসগুলো ভালো না জানছেন, কপি ডিজাইনগুলো না করছেন, আপনি কিভাবে করবেন এই জিনিসগুলো? হ্যাঁ, তো আমি আর বলতে পারবো না। আমি অনেকবার বলছি সবাইকে, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আসলে এই দিন আসলে একটু কিছু কথা বলা দরকার। কারণ এখন আপনি আমার কোয়েশ্চেন করবেন, আমি কোয়েশ্চেনে অ্যান্সার দিব না আগের প্রজেক্ট ছাড়া। কারণ আমি তখনই আপনার অ্যান্সার দিতে পারবো যদি আপনি আগের ক্লাসগুলো করে থাকেন, নাহলে আমি জীবনে আপনারা বুঝাইতে পারবো না। হ্যাঁ, এখন একটা লোগো ডিজাইন বা একটা শেপের মধ্যে একটা জিনিস আনছে, এখন অন্য ডিজাইন দেখছেন, আপনি বললেন ভাই শেপ এটা কেমনে করবো। আপনি যদি আগে করতেন, একটা শেপ করলে 10টা শেপ নিজে থেকে করতে পারবেন। ওকে, সো প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পরে শুধু প্র্যাকটিসে শেষ না। আপনার যদি লাক ভালো থাকে, 10টা থেকে 2টা বা 3টা উইন হয়ে যেতে পারেন। সো ওই ক্ষেত্রে সেটা $5 থেকে শুরু করে $5,000 হইতে পারে। তো আমার মতো কারণ যেন ভাগ্য না হয়, এরকম বড় কোনো প্রজেক্ট আমি কখনো জিতি নেই। বাট ছোট ছোট $5-10 আমাদের জন্য এখন অনেক। এখন $5,000 আশা করাটাও বোকামি, ঠিক না? তো আমরা যদি $5-10 ক্লাস করার পাশাপাশি, প্র্যাকটিসের পাশাপাশি পাই, কোনো লস আছে না? $5 পাইলে মনে কষ্ট আছে এমন কেউ আছেন? $5 দূর, $5 এমন কেউ আছেন যে ভাইয়া $5 তো কেমন না? বাংলাদেশের $5 না। হ্যাঁ, বাংলাদেশের $5 হইলেও যারা নতুন $5 পাবেন এটাও অনেক খুশির জিনিস। যারা অনেকে কাজ করছেন, সো $100, $150, $200 কিন্তু কাজ করছেন, আমি খবর পাইছি, ঠিক না? আপনারা অনেক করছেন না? তো এই ফিলিংসটা যারা করছেন তারা জানেন। যখন ক্লায়েন্ট বলছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তোমার ওই নাম্বারটা দাও, বা হচ্ছে বিকাশ নাম্বার দাও, বা তোমার যে রকেট নাম্বারটা দাও, টাকাটা যখন ঢুকছে তখন সে একটা ফিল পাওয়া গেছে, তাই না? যেটা আপনি মানে কাচ্চি খাবেন আর যাই খাবেন, যাই বলেন না কেন, খাওয়া দাওয়াতে আসবে না। এই যে আপনার খুশিটা, সেটা কিন্তু টাকার অ্যামাউন্ট দেখে আসে নাই, টাকা পাইছেন সেটা, সেই খুশি। তো এখানে আপনি এমন অনেক কন্টেস্ট আছে যে freelancer.com-এ এমন একটা সুবিধা যে আপনি কাজ করছেন কিন্তু ক্লায়েন্ট কাউরেই উইন করে নাই, কিন্তু সেটা একটা ট্রাস্টেড প্রজেক্ট, যেটা freelancer.com-কে ক্লায়েন্ট আগেই পে করে দিছে। সেগুলো হচ্ছে ট্রাস্টেড প্রজেক্ট। সো এগুলাতে কী হয়, ক্লায়েন্ট যদি কোনো ফিডব্যাক দেয়, 5 স্টার দেওয়া যায়। ক্লায়েন্টের ব্রিফ, মানে ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী যদি কাউকে উইন না করে, ধরেন হচ্ছে প্রজেক্টটা যদি হয় $20, তো ক্লায়েন্ট কয়েকজনকে জাস্ট লিস্টে রাখছিল যে আমি এদের মধ্য থেকে একজনকে উইন করব, এমন একটা খেয়াল ছিল। ক্লায়েন্ট হয়তো কোনো কারণে রেসপন্স করতে পারে না, সেক্ষেত্রে টাকাটা ভাগ হয়ে যাবে।
তো আমার কোনো আসলে লস নাই। আর এটা যদি চিন্তা করেন আমি একটা কন্টেস্ট করতেছি মানে আমার টাকা টাকা আসতে হবে, নাহলে আমি কন্টেস্টে অংশগ্রহণ করবো না। হ্যাঁ, এমন চিন্তা কে কে করবেন বলেন, যে কন্টেস্টে অংশগ্রহণ করতেছি মানে টাকা আসতে হবে, আমি একটা কন্টেস্টে সময় কাটাইতেছি মানে আমার টাকা দরকার। এমন কেউ আছেন? বলবেন না শর্মে। বাট মনে মনে সবারই চিন্তা যে একটা, মনে মনে তো অবশ্যই ওইটাই চাইবেন যে না একটা কন্টেস্টে আমি উইন করি। সবাই আমার সামনে ভদ্র সাজার দরকার নেই। হ্যাঁ, সব ভদ্র, টাকার নাই মানে টাকার খেয়াল করব না, কিন্তু স্বাভাবিক এজ এ মানুষ হিসেবে আমাদের টাকার চিন্তাটা করা লাগবে। হ্যাঁ, আচ্ছা বললে কেমন জানি লাগে, তাই না? আচ্ছা, তো আসেন freelancer.com-এ আমরা একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলবো। এমন এমন কারো এমন কারো অ্যাকাউন্ট করে দিব যার অ্যাকাউন্ট নাই। তবে রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি বলি ওয়েট, রিকোয়ারমেন্ট হচ্ছে আমি সবাইকে বলবো যারা আগের কাজগুলো করেন নাই তারা আল্লাহর হস্তে অ্যাকাউন্ট এখন করেন না, আগের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন আপনাদের ভালোর জন্য। আপনি অ্যাকাউন্ট করলে আমার কোনো লস নেই। এমন না ভাই আমি টাকা কামাবো আপনি চান না, হিংসা, ঠিক না? আমি হিংসা করতেছি না, কিন্তু আপনি টিকতে পারবেন না। পরে কি নিজেই মানে বদনামি করবেন যে ফ্রিল্যান্সিং সেক্টর ভালো না। হ্যাঁ, অনেকেই কি করে 3 মাস 6 মাসের কোর্স 2 দিন ক্লাস করে 3 দিন করে না, মার্কেট প্লেসগুলোতে গিয়ে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলে, খোলার পরে কষ্টমিষ্ট করে কিছু একটা করার পরে বলতেছে না অর্ডার আসে না, ফ্রিল্যান্সিংয়ে কাজ নাই, অন্যকে ডিমোটিভেট করে। বুঝছেন? তারাই ডিমোটিভেটেড করে যারা কাজ করে না বা নিজে পারে না। এখন আপনি কাজ পারেন, আপনি কাউরে বলবেন ভাই গ্রাফিক ডিজাইন ভালো না, গ্রাফিক ডিজাইন কঠিন। কঠিন লাগছে কার কার কাছে বলেন? খুব কঠিন লাগে একদম, মানে 95% কঠিন। এরকম কে কে আছেন বলেন? সবার কাছে সহজ? এমন তো হওয়ার কথা না। আপনি তো অ্যাসাইনমেন্টই করেন না, আপনার কাছে সহজ কঠিন কেমনে বুঝছেন বলেন? একটা অ্যাসাইনমেন্টও তো করেন নাই, কেমনে বুঝলেন যে এটা কঠিন না সহজ? ওই যে উদাও কেন হবে, শুরু থেকে করেন না, হয়তো মাঝখান থেকে ওই 7 নাম্বার ক্লাস করতে গেছেন বা 9 নাম্বার ক্লাস করতে গেছেন, ফার্স্টেরটা করেন নাই। তো মাথা তো ভাই এটা হিউম্যান হেড, তাই না? এটাতে এমন না এমনি ক্রিয়েটিভিটি নিয়ে বসে থাকে, আপনি বললেন আর মনে করেন ইয়ার মতো ওই যে আরে কফির মেশিনগুলো আছে না, যে চিনি সব দিয়ে রাখছেন, খালি চাপ দিলেন আর কফি বের হয়ে গেল, এরকম তো না। ক্রিয়েটিভিটি রেডি হয়ে রয়েছে, চাপ দিলেন আর বেরিয়ে হয়ে গেছে। ওকে, তো আমি আপনি করেন, আমার কোনো আপত্তি না, বাট আমি বলবো যে আপনি আগে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করেন। ভাই ফ্রিল্যান্সিং কঠিন জিনিস না, আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন, শুধু এইটাতে না। তবে ঠিক আছে অ্যাসাইনমেন্ট করার পাশাপাশি করতে পারেন, বললে কেউ ভাইয়া মানা করছে। আচ্ছা যাই, ওকে, তো এখন বলেন, এর জন্য শর্ত হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, আপনার কোনো সেলফি অ্যালাও না, কোনো সেলফি ইউজ করা যাবে না। আচ্ছা, আপুদের জন্য যারা হচ্ছে একটু মনে করেন পর্দা মেনটেন করে চলেন, কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই হয়তো আপনারা জানেন যে মানে প্রয়োজনের খাতিরে নিজের ছবি ইউজ করা জায়েজ আছে, তাই না? ওই জিনিসটা জানেন? আপনারা জানেন না কেউ? আচ্ছা, যদি কারো একান্ত ছবিতে, আমি কাউকে বলতেছি না নিজের ছবি দিতে হবে, একান্ত কারো যদি সমস্যা হয় আপনার ফ্যামিলি কোনো যদি পুরুষ মানুষ থাকে তার ছবি দেন, আমি কাউকে বলতেছি না আপনার ছবি দিতে হবে। তবে এমন করবেন না নিজের সব কিছু ইনফরমেশন দিয়ে অন্য একজনের ছবি দিতেন, তবে সেই ক্ষেত্রে ভেরিফিকেশনে ঝামেলা হলে কিন্তু টাকা শেষ। আমি আগেই বলি কেন, ফিউচারে যেন এই লসটা না হয়। নিজের ছবি দিলেন না, ইনফরমেশন নিজের, ছবি দিলেন আপনার ভাইয়ের বা ফুল গাছ লতা পাতা, কিন্তু ভেরিফিকেশন যখন চাইবে তখন কি করবেন? তখন তো আপনার ফেসটা লাগবে। আমার কথা বলছেন, এনআইডি কার্ডে ওই জিনিসটা লাগে না? আপনি যতই হন না কেন ওইটা কিন্তু দেওয়া লাগে, কেন? ভেরিফিকেশন বলে একটা কথা আছে। হ্যাঁ, আপনি সবার সাথে শেয়ার না করেন। এখন আপনার মনে হয়েছে যে না আমি আমার ভাই বা যাদের আছে মানে পুরুষ মানুষ, ওই মানে যে তাদের যে এনআইডি কার্ড আছে, তো ওই মানে ওদেরটা দিয়ে ইউজ করবো। এনআইডি কার্ড নাই কার কার? আপনার এনআইডি কার্ড নেই? আপনারও নাই? কেন এমনি করেন নাই না বয়স হয় নেই? বয়স তো হয়েছে, এনআইডি কার্ড নাই কেন? 2 জন ছাড়া বাকি সবার আছে? আপনার আছে? হাত তোলেন না কেন? আপনি তো মনে বয়স্ক অনেক না, হাত নামায় রাখছে। আর কার নাই? আর কার নাই? তাহলে 1 জন 2 জন 3 জন না? আপনার আছে?
আচ্ছা, তো আমি বলে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। এটা জাস্ট আমার বলার দরকার ছিল, আমি বলে দিলাম ভেরিফিকেশনে যেন ঝামেলা না হয়। যদি একান্ত সমস্যা থাকে আপনার আপনাদের বাসার কোনো পুরুষ বা আপনার বাবা বা হাজবেন্ডের ইয়ে দিয়ে খুলবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভাইদের উদ্দেশ্যে, ভাইরা কোনো প্রকার সেলফি ইউজ করা যাবে না, রং ঢঙের ছবি ইউজ করা যাবে না। প্রফেশনাল মানে এমন না কোট প্যান্ট টাই লাগবে, এমন না। প্রফেশনাল বলতে আপনার ফেস ভিজিবল হইতে হবে, ভালো একটা মার্জিত পোশাক থাকতে হবে, ঠিক আছে? ওই যে কি একটা বাইরেছে না যে, আরে হাঁটলে যে লাইট জ্বলে, একটা কি টি শার্ট নাকি ইয়ে ব্লেজার বের হয়েছে, হাঁটলে লাইট জ্বলে। আচ্ছা আচ্ছা, তো যদি ভালো লাগে তাহলে ইউজ করেন, কিন্তু কেমন আমার কাছে ভালো লাগে না। তো মার্জিত একটা পোশাক, সেটা টি শার্ট হইতে পারে, শার্ট হইতে পারে, মার্জিত একটা মানে পোশাকে যতটুকু হাসা যায় আর কি। হাসি না আসলে কতটুকু দিয়ে হাসার চেষ্টা করবেন, পাশের জন্য একজনকে বলবেন, হ্যাঁ একটু হাসানোর আর কি, যতটুকু চেষ্টা করা যায় আর কি। আমি আমি আমার শত কিছু বললাম, আমার হাসি আসে না মুখ দিয়ে। হাসি আসলে, হাসতে গেলে ছবি আরো খারাপ আসে, এমনি তো ভালো হয়ে আসে। তো ট্রাই করবেন, হ্যাঁ ছবির ভিতরে একটা হাত থাকবে। আচ্ছা, কাতুকুতু দিলেও হাসি আসবে না। আচ্ছা, তো একটা মার্জিত পোশাকে সুন্দর দেখে একটা ছবি তুলবেন, হ্যাঁ মানে অমন না যে কোট প্যান্ট টাই হইতে হবে, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন। যদি মনে করেন আপনার ফেস ভিজিবল হইতে হবে, আর আপনার একটু ট্রাই করবেন হাসি মুখ যেন থাকে। আচ্ছা, আর ছবিটা হচ্ছে একটু দূর থেকে তুলবেন, যেন ক্রপ করলে ভালো আসে। আমাদের ফেসবুকে ঠিক এইরকম আসে ছবি, তাই না, ক্রপ করার পরে? হ্যাঁ, তো কিছু কিছু মার্কেট প্লেসের মধ্যে এইরকম আসবে, তো আপনি ট্রাই করবেন যে একটু দূর থেকে তোলার, যেন ক্রপ করে জিনিসটা ফিক্স করা যায়। আচ্ছা, কোনো সেলফি ইউজ করা যাবে না যে আমি এই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলে, হ্যাঁ। আচ্ছা, এবার এই রকম ছবি আছে, আর একটু মার্জিত সুন্দর ছবি আছে আপনার কারোর মধ্যে, মানে মোটামুটি হইলেই হবে ভাই। আমি বলতেছি মানে একেবারে কোট প্যান্ট টাই পরা থাকতে হবে এমন না, আপনার ফেস ভিজিবল আছে এমন একটা ছবি থাকলেই হবে। আপনার অ্যাকাউন্ট করে লাভ নেই, আগে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্রপ, হ্যাঁ এটা চলবে। আচ্ছা, এদিকে আসেন, আপনার ছবিটা আমার ইয়ে মেইল করেন। হ্যাঁ, আমার ইয়ে মেইল অ্যাড্রেস আছে asif@gmail.com, আমাকে মেইল করেন। এটা হচ্ছে মেইল। আসিফ UIX, এটার মানে হচ্ছে UI/UX, ইউজার ইন্টারফেস অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিজাইনার আর কি, এই জন্য দেওয়া আছে। আচ্ছা, তো আমি যেহেতু অন্য একজনের অ্যাকাউন্ট করে দিব, কারণ আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দ্বিতীয়বার ইউজ করতে পারবো না, জাস্ট কাজগুলো আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাই দিব। আচ্ছা, আমি ইনকগনিটো ট্যাবে যাই, আপনারা আপনাদের ইয়াতে তুললেন, আমি নতুন একটা ট্যাবে গেলাম। সবার আগে হচ্ছে জিমেইলটাকে লগ ইন করবেন আপনার ইয়ার মধ্যে। জিমেইলের আইডি পাসওয়ার্ড মনে আছে কার কার, বলেন। আপনার নিজের, আমার না, আপনার নিজের জিমেইলের, জিমেইলের নাম আর হচ্ছে পাসওয়ার্ড মনে আছে কার কার? আপনার নাই? আপনার, হ্যাঁ আপনার জিমেইল নাই, পাসওয়ার্ড মনে নেই। ওই যে ফোন ইউজ করার সময় আমাদের একটা জিনিস কি, সবাই মেইল খুলে হচ্ছে ফোনের প্লে স্টোর চালানোর জন্য, ঠিক না, প্রথম প্রথম। হ্যাঁ, এরপরে আরে কে কি পাসওয়ার্ড দিছে, এই প্লে স্টোরটাই ইউটিউব, এটা গুগলেরই, বুঝছেন? তো এরপরে আর হচ্ছে ওই পাসওয়ার্ড মনে রাখার কোনো দরকার নেই। মোবাইল হারায় গেছে বা মোবাইল অন্য একটা নিচে, আবার নতুন জিমেইল খুলে। তবে প্রফেশনালি আপনাকে একটা মেইল করবেন আপনার নামে, যদি থাকে যে sokinarma@gmail.com, বা হচ্ছে অমুকের বাপ@.com, বা অনেকে থাকে না লাগাইছে অমুকের আব্বু, ফেসবুকে অনেকের নাম এরকম আসে, অমুকের আব্বু তমুকের আম্মু। আচ্ছা, তো প্রফেশনাল এবং প্রফেশনালি, এটা কেন বলতেছি, এটা যারা প্রফেশনালি কাজ করবেন তাদের জন্য। বাট আপনি আমার কথা মানতে হবে এমন না,
তবে ফিউচারে না মানলে ধরা খাইলে পরে আমার কাছে আসলে তখন খবর আছে, ঠিক আছে? ধরা খাওয়ার আগ পর্যন্ত তো আমারে ওই স্মরণ হবে না, তাই না ভাইয়া? আপনার কথা মানি নেই, এখন তো বাস খাইছি, বুঝেন নাই? তো আপনার এমন একটা নাম থাকতে হবে যে এমন নাম যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হয়, এনআইডি কার্ড অনুযায়ী নাম ইউজ করবেন। ফেসবুকে কি আছে সেটা বাদ, ফেসবুকে অনেক কিছু পরিচয় লুকানোর জন্য নাম ইউজ করে, বিভিন্ন অ্যাভাটার ইউজ করে, বিভিন্ন পরি, তারপরে কার্টুন কি বলে এগুলারে, আরে ইয়ে বারবির ছবি দিয়ে রাখে, কেন? পরিচয় লুকানোর জন্য নাম দেয় অন্য ধরনের। আচ্ছা বাদ দিলাম অ্যাঞ্জেল, জরিনা, সকিনা, এগুলা দেয় হচ্ছে ইচ্ছা করে যেন কেউ না চেনে। পরিচিত অনেকে এরকম অ্যাকাউন্ট করে যেন কেউ না চিনে, নিজের আইডেন্টিটি দিলে তো সমস্যা। এই বয়সে ফেসবুক চালাস, হ্যাঁ তোদের বয়সে থাকতে আমরা এগুলো চালাইছি, হ্যাঁ সে অনেক নীতিকতা ঝাড়বে আর কি। তো যেটা বলতেছি, আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী বা আপনার সার্টিফিকেটে যেরকম নাম আছে ওই রকম দিবেন। কেন? ওইটাও আপনার ভেরিফিকেশানে ফিউচারে কাজে লাগবে। এখন ধরেন আপনি কষ্ট করে 6 মাসে ধরেন $200 কামাইলেন, কিন্তু ভেরিফিকেশনের অভাবে আইডি ব্লক করে দিলে, তখন কি করবেন? 200 গেছে 400 আসবে, সমস্যা কি? ঠিক না? আফসোস করবেন? আমরা কি আফসোস করি? ইস কত ভদ্র মানুষ আফসোস করে না। আমরা কি চলে গেলে যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটার বিশ্বাস থাকা লাগবে। কিন্তু ওই যে বলে না আঙ্গুর ফল না খাইতে পারলে তখন বলে না আরে দূর আঙ্গুর ফল টক। হ্যাঁ, তো দেখেন তখন কিন্তু খুব আফসোস লাগবে। $200 বা $300 আপনি কামাইছেন, কামানোর পরে ভেরিফিকেশনের কারণে যদি আপনার আইডিটা লস হয়, খুব কষ্ট লাগবে না? যে 6 মাস পরিশ্রম করছি, হ্যাঁ আমার এই হাড়ের আর কি বলি পায়ের গাম মাথায় ফেলে আমি ইনকাম করছি, এখন আমার অ্যাকাউন্টটা চলে গেছে। হ্যাঁ, তো এই আমি একার করলে এগুলো সাইডার করব। আচ্ছা দেখেন, তো নামটাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস আপনার যেন মানে কারেক্ট হয়। ফেসবুকের মতো না, ফেসবুক তো দূর গেলে গেছে, একটা গেলে আরেকটা আছে। হ্যাঁ, আমার ফেসবুক কতগুলো যে নষ্ট হয়েছে আল্লাহ জানে। তো জানি না, শত্রু আছে হয়তো, থাকতে পারে। আচ্ছা, তো যেটা বলতেছি যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে দিয়েছেন, মানে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ওভাবে আপনি ইউজ করবেন। নাম, জন্ম তারিখ, তারপর হচ্ছে মোটামুটি যে ইনফরমেশনগুলো চাইবে সবগুলো এনআইডি অনুযায়ী বা আপনার যেই সার্টিফিকেট অনুযায়ী আছে ওই রকম দিবেন। এবার ওই যে ছবিটার কথা বলতেছি, ছবিটা যদি আপনি ইউজ করতে না চান, যার ছবি ইউজ করবেন তার ইনফরমেশন, রিয়েল ইনফরমেশনগুলো দিবেন। ওকে, সো ধরা বাঁধা নিয়ম নাই, কিন্তু ফিউচারে যদি কোনো প্রবলেম হবে না, কারণ তার কোনো সমস্যা হলে ধরেন একটা ভেরিফিকেশন চাইছে, ওনার ছবি দিবেন। হ্যাঁ, তো কখন লাগবে আপনার, যদি কোনো ক্লায়েন্ট মিটিং করা লাগে, ফিউচারে হয়তো বা এটা খুব একটা কম, আমার লাইফে আমি খুব কম ক্লায়েন্টের সাথে হচ্ছে ফেস টু ফেস করছি, মানে ফেস টু ফেস আপনার চ্যাট হবে আর কি। তো ওইটা করা লাগে না, তখন হয়তো বা আটকে যাবেন, কী রে নক দিলাম একটা পুরুষ মানুষ, আসলে দেখে একটা মহিলা। হ্যাঁ, হয় না? এবং এটা এমন একটা ট্রেন্ড জানেন, অনেক পুরুষ কি করে, আপনি হচ্ছে এই যে মার্কেট প্লেসে যান, মুমজারিন থেকে শুরু করে মৌসুমি, তারপরে শাবনূর, ওনারাও ফ্রিল্যান্সিং করে। মানে কেমনে করে? ওনাদের ছবি ইউজ করে, মানে ছেলে হয়েও মেয়েদের ছবি ইউজ করে। কেন? মানে ক্লায়েন্টরা ভালো অর্ডার দিবে এই আশায়। কিছু মানুষ সাকসেস পায়, কারা পায়? যারা কাজ জানে। আমি শুধু ফেস দেখাই এই টাকা পাবো এমন তো না। আচ্ছা, তো ওই যে ধরা যেদিন খাবে এদিন আর জামিন নেই। দেখা যায় মনে করেন 2-2.5 টাকা, মানে $2-2.5 কাজ করছে এই পর্যন্ত, কিন্তু ওই যে ফ্যাক ভেরিফিকেশনের জন্য ধরা গেছে, শেষ। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কি কি লাগবে? আপনার একটা ভালো মেইল লাগবে যেটার সাথে আপনার নাম বোঝা যায়। আপনার নাম যেটাই হোক, আপনার নাম সবুজ, এর মধ্যে যদি থাকে লাল মিয়া তাইলে হবে না। জিমেলে লাল মিয়া থাকলো, নাম সবুজ, তাইলে হবে না। এটা জাস্ট উদাহরণ দিলাম, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? এটা জাস্ট উদাহরণ দিলাম, কেন? ওই যে সকিনার মা জরিনার মা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো নাম যেন মানে ম্যাচ থাকে। এখন কি আপনি জিমেল এরকম রাখতে পারেন, আপনার নামের শেষে আপনার ডাক নামটা আছে সেটা দিতে পারেন, কোনো একটা সংখ্যা দিতে পারেন, বুঝছেন? নামটা উল্টা করে দিতে পারেন, মানে আপনার নাম। এগুলো হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলার রুলস। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাড্রেস কয়েকটা ধাপে করা যায়, প্রফেশনাল জিমেল। এগুলো রিসার্চ করে পড়াশোনা করা, এমনি বলতেছি না, এগুলো নিয়ে পড়াশোনা করে আপনাদের কাছে আপনাদের এই জিনিসটা বলতেছি। মানে একটা পারফেক্ট জিমেল
এখন আমি পাই না, আমার নাম উল্টা করে দিলাম, আমার নাম আসিফ ইকবাল, কিন্তু আসিফ ইকবাল পাই না, ইকবাল আসিফ দিলাম। আমার দুইটা নাম কি অ্যাভেলেবেল না এখানে? লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাভেলেবেল না? আপনি ফেসবুকে যখন নাম চেঞ্জ করতে হবে তখন দেখবেন উল্টা নামও শো করে একটা, উপরে থাকে সোজা নাম, নিচে থাকে উল্টা নাম। সো এটাও কিন্তু প্রফেশনালের মধ্যে পড়ে। প্লাস আপনি একটা সংখ্যা ইউজ করতে পারেন, এরা কোনো আপনার নামের কোনো প্রিফিক্স ইউজ করতে পারেন, যেমন হাই, হ্যালো, হ্যাঁ, কন্ট্যাক্ট বা মেইল, হ্যাঁ, মেইল ডট নাম, মানে সে যেন বুঝে যে এটা একটা আপনারই মেইল, এবং মেইলের মধ্যে আপনার ছবি থাকতে হবে। কেন? ফিউচারে কাউকে মেইল করলে, প্রফেশনালি মেইল করলে আপনার ছবিটা যেন থাকে। আচ্ছা, আপনারটা দিছেন আমাকে মেইলে? কালকে আরেকটা জবের অফার আসে, বুঝছেন? মানে কয় না, আল্লাহ যখন দেয় চারিদিকের থেকে দেয়। এই যে HR ডিপার্টমেন্ট থেকে একটা ইয়ে আসছে ওয়ার্ডপ্রেস পজিশনের জন্য, এত দিকে পারতাম না। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ যখন দেয়, মানে যখন দিবে তখন কুল কিনারা পাবেন না। এই যে একটা ভুল, এই যে আপনি মেইল পাঠাইছেন, মেইলে কোনো সাবজেক্ট নাই, ভাই আপনার এই তো দিছি, মেইলে সাবজেক্ট দেওয়ার কি দরকার, ঠিক না? এই যে সবার এটা দিয়েছেন ভালো হয়েছে, সবার বোঝানো। এই যে অনেকে মেইল করে কিন্তু মেইলে কিছু লেখে না, নো সাবজেক্ট। এই যে অনেকে সিভির জন্য অ্যাপ্লাই করে, মানে সিভি জমা দেয় বিভিন্ন কোম্পানিতে, সাবজেক্ট খুব একটা লেখে না, বা নিজের নাম দিয়ে দিছে, শেষ। আপনি মেইল লেখার আগে মেইলটা কী বিষয়, আপনি যখন এইখানে থাকে, আপনার যখন এইখানে থাকবে যে আমার সাবজেক্টটা কিন্তু এখানে শো করে, দেখেন আমি এটা পড়লেই কিন্তু বুঝতেছি, তাইলে কিন্তু আমি ওপেন করবো যে রিকোয়েস্ট ফর প্রপোজাল ফর ওয়ার্ডপ্রেস, এই যে পজিশন, মানে আমি এখানে বুঝতেছি যে ওয়ার্ডপ্রেস পজিশনের জন্য রিকোয়েস্ট করতেছে আমাকে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এই প্রত্যেকটা মেইলে আমি তাহলে কিন্তু বুঝবো, এই যেমন আমাকে উনি মেইল পাঠাইছে অফিস ব্যাকগ্রাউন্ড ফিল্টার অ্যান্ড ইমেল সিগনেচার, তাহলে আমি বুঝতেছি এটার ভিতরে। এখন ফিউচারে যদি আমি এই টপিক লেগে সার্চ করি তাইলে কিন্তু আমি পাই যাব। হ্যাঁ, আমি যদি ধরেন এখানে যদি সার্চ করি যে ইমেল সিগনেচার, দেখছেন ইমেল সিগনেচার রিলেটেড যে মেইলগুলো ছিল সেগুলো এখানে শো করছে। এখন আপনি কোনো একটা জিনিস খুঁজতেছেন, ওইখানে কি সার্চ করবেন নো সাবজেক্ট? হ্যাঁ, বুঝবেন? দেখেন নো সাবজেক্টে কিচ্ছু আসতেছে না। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি এটা আপনার সমস্যা না, সমস্যা হবে আমার খুঁজতে। আপনাকে অনেক মেল করছে নো সাবজেক্ট, নো সাবজেক্ট, কার মেল কোনটা কিসের মেল আমি খুঁজে পাবো না। ওকে, তো ফিউচার থেকে কেউ নো সাবজেক্টে কিছু দিবেন না, লেখেন যে আমার ছবি বা ফর অ্যাকাউন্ট, মানে এই টাইপের কিছু একটা লিখে দেন। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে চলে যাই, আমি আমার gmail.com লিখে এন্টার দিব। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আচ্ছা, সবাই সাইন ইন করে ফেলবেন। বলেন আপনার মেইল বলেন। ও, মেইল তো দিয়েছেন না, এই মেইল তো মেইল দিয়েছেন, এই মেইল না? তাহলে কোনটা দেন? আছে এখন অন্য কোনো মেইল আছে? কি নাম বলেন, আগে না নাম শুনি। মোতাহার হোসেন সাকিব। এই তো MOTAHAR HOSSEN SAQYB দিয়েছেন কেন? তবে এই নামটা কিন্তু আনকমন, ফ্রিল্যান্সিং এই নামটা সার্চ করলে পাওয়া যাবে। সবাই কে দিয়ে লেখে? আচ্ছা, @gmail.com। এরপরে সবাই চোখ বন্ধ করে, এই না তো, ঠিক আছে? নিজের নাম নিজে বলে দিচ্ছি না, ঠিক আছে। এই যে দেখেন, ওনার মেইলটা কিন্তু ঠিক আছে। এখন আপনাকে কেউ মেইল করছে যে মোতাহার হোসেন, আপনি বুঝবেন যে এটা উনি? এটা কি আসলে আইডেন্টিফাই করা যাবে যে আমি যাকে মেসেজ পাঠাইছি এটা সে? আপনি ফোন চালান কেমন? সবাই ফোন চালাইতেছেন, ইম্পর্টেন্ট না এটা?
আমি তো এখন বলি নাই, খুব ইম্পর্টেন্ট, সবার ক্লাস থেকেও ফোন চালানোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে একটু পর আবার বলবেন ভাই এই যে কি করেছেন বুঝি না, আবার বুঝেন। দেখেন যেটা বলতেছিল, এই দেখেন মোসার হোসেন, ওনার নামের সাথে কিন্তু এটা আছে। হ্যাঁ, উনি চাইলে তো ইউজ করতে পারো যে আহ, যে মানে রক্স মোতাহার @ ইউজ করতে পারতো না, ইয়ো মোতাহার @gmail.com। তো এগুলা কি আসলে প্রফেশনাল নাম? তো দেখেন, প্রফেশনাল নিজের নাম রাখবেন, পাশাপাশি দুই একটা সংখ্যা রাখবেন, কারণ এমনিতে পাওয়া যায় না কমন নিজের নাম। মানে একদম যদি আনকমন না হয়, যেমন যাদের হচ্ছে মানে টাইটেল আছে, মানে হচ্ছে যেমন অমুক চৌধুরী তমুক এরকম থাকে না, বা মানে বিনতে বা ইবনে থাকে, তাদের নামগুলো খুব আনকমন থাকে। আর আমার মতো হইলে তো আর বলা নাই, আমার মনে হয় লাখের উপরে লোক আছে আসিফ ইকবাল। আমার আব্বা যে কি নাম রাখছে। ওকে, সো এরকম রাখবেন। আর আরেকটা আছে ওনার হচ্ছে এমডি। এটাই লাগেন, এটার পাসওয়ার্ড রিকভার করতেছেন। তাড়াতাড়ি রিকভার করেন। আপনার ইয়ে গেছে, আর কোনো একটা কোড গেছে, দ্রুত বলেন, রিকভার পরে করেন। আচ্ছা, এইখানে হচ্ছে পাসওয়ার্ড চাইবে আপনাদের, ওনার যেহেতু টু স্টেপ মানে ওনার ফোনের সাথে অ্যাড করা আছে এই জন্য, আর ওই পাসওয়ার্ডটা চাইনি। এই যে মোতাহার হোসেন, কিন্তু এখানে কোনো প্রোফাইল পিকচার নাই, কি দেওয়া আছে ইউটিউব চ্যানেল কেমন? এটা আগে খুঁজছিলাম তো অনেক আগে, বাড়ি পরে পরে বাড়ি যেন। যান বসেন, বাকিটা আমি করে দিতেছি। আচ্ছা, চোখ খোলেন, এবার চোখ খোলেন, খোলেন। পাসওয়ার্ডটা লাগে। আমি চোখ বন্ধ করতে বলছি, এলা কথা কর। আচ্ছা, তো এরপর হচ্ছে freelancer.com-এ যাব। মেইলটা পাশে রাখবেন, যে মেইল দিয়ে খুলবেন মেইলটা পাশে রাখবেন। যাদের মেইলের অ্যাড্রেস মনে নাই, পাসওয়ার্ড মনে নাই, নতুন করে প্রফেশনালি একটা মেইল খুলবেন। এটা দেখানোর কিছু না, একটা মেইল অ্যাকাউন্ট কেমনে খুলে ইউটিউব দেখলেই পারবেন। তো এইখান থেকে সাইন আপে দিব। আচ্ছা, তারপর আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম কি? এগুলো সার্টিফিকেট অনুযায়ী না, আমার এনআইডিতে ভুল আছে। তো এটা কি করবেন তাইলে? যখন সংশোধন করবেন তখন কিন্তু এখানে আবার চেঞ্জ করে দিতে হবে। না, এখন তো এই নাম, এইটা আমার সার্টিফিকেটের নাম, এই যে নাম মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে না, এটা ইয়ে সার্টিফিকেট পাসপোর্ট আছে, কিন্তু আইডি কার্ডে ভেরিফিকেশন চাইলে তো আটকে যাবে। দ্রুত এটা ঠিক করতে হবে। ঠিক করতে হবে। সার্টিফিকেটের নাম অনুযায়ী তাড়াতাড়ি ম্যাচ করতে হবে যদি ভেরিফিকেশন চায়। তবে ভেরিফিকেশন শুনেন, একটা জিনিস নিশ্চিত থাকেন, কাজ মানে টাকা ইনকামের আগে ভেরিফিকেশন চাইবে না। কারণ আজাইরা আপনি টাকা ইনকাম করা ছাড়া আপনার রিয়েল পারসন না ফেক পারসন দেখার টাইম নেই। টাকা ইনকাম করলে আপনারা সন্দেহ করবে, বুঝছেন? তখন ভেরিফিকেশন যত দ্রুত পারবেন। আচ্ছা, আমি করে দিই, বাকিদের তো আর ওই প্রবলেম নাই। আপনারও সমস্যা আছে? আচ্ছা থাক। কিন্তু যে আচ্ছা বলেন, ইয়ে মোতাহার হোসেন না এমডি? এমডি মোতাহার, এমডি আছে, এমডি মোতাহার হোসেন সাকিব। এমডি মোতাহার হয়েছে বানান? ওই নাম লিখে দিছে কেন, ওটা দিছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে পরে কথা বললেন। নির্বাচন কমিশনারে উঠাইলে এমডি মোতাহার, লাস্ট নেম হচ্ছে মানে যার যেটা থাকে এই মানে এই যে এখানে যেটা দাও এটা ফুল। যে এটা পুরো আমার সার্টিফিকেট অনুযায়ী। আচ্ছা, তাহলে লাস্ট নেম হচ্ছে হোসেন সাকিব। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে ইমেল আবির। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, না হলে হচ্ছে প্রবলেম করতে পারে, মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ব্লক করে দিতে পারে। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড আমি একটা দিয়ে দেই, আপনি চেঞ্জ করে নেবেন। ফেসবুকে যেভাবে চেঞ্জ করেন রিকভারি দিয়ে বা আগেরটা দিয়ে যেভাবে হচ্ছে নিউ পাসওয়ার্ড দেয় ওই রকমই। আচ্ছা, আপাতত দিয়ে দিলাম যে
এখান থেকে এগ্রি টু ফ্রিল্যান্সার, জয়েন ফ্রিল্যান্সার। ইউজার নেম, ইউজার নেম ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এমন একটা নাম ইউজ করবেন যেটা হচ্ছে আপনার নামের সাথে মিল আছে। যখন আপনাকে কেউ আপনার নাম দিয়ে গুগলে সার্চ করে পাবে না, তখন আপনার ইউজার নেম দিয়ে খুঁজবে। সো আমার মতো যাদের নাম কমন আছে তাদের জন্য ইউজার নেমটা হচ্ছে একটা বড় ভরসার নাম। হ্যাঁ, ইউজার নেম দিয়ে আপনাকে সার্চ করলে, যেমন এই যে আমার আসিফ UIX, এটা দিয়ে একটা সময় সার্চ করলে একেবারে আমার যত সোশ্যাল মিডিয়া আছে, যত কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, যেখানে যেখানে এই মেলটা ইউজ করছি সবগুলো চলে আসছে গুগলের মধ্যে। কিন্তু আমার নাম আসিফ ইকবাল লিখে সার্চ করেন, আমার মনে হয় 500 জনের মধ্যে খুঁজে পাবে না। তো ইউজার নেম হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, ফেসবুকে ইউজার নেম আছে কার কার বলেন তো আপনাদের মধ্যে? এটা আমি করে দিছি ICN এ আব্দুল, বলেন কার কার আছে ফেসবুকে ইউজার নেম? facebook.com/ আপনার নাম দিলে আসে। হ্যাঁ, আমার আছে। আমার ইউজার তো সবার থাকে। সবার থাকে না, করে নিতে হয়। অনেকের থাকে যে facebook.com/profile.php. প্রশ্নবোধক 10, 12, 15 এরকম থাকে, দেখছেন? এরকম আছে কার? facebook.com/ইউজার নেম, এটা কার আছে? একজনেরও নাই। আছে আছে আবি ছাড়া আর কেউ আছে? আছে। আচ্ছা দাঁড়ান, দুই একজনেরটা চেঞ্জ করলে এই জিনিসটা বুঝাইতে সুবিধা। আচ্ছা, সে জানে রেখা নিজে। এই যে দেখেন, অনেকের আসে এইরকম, অনেকের .com/ এর পরে আসে profile.php আইডিটা আসে, কিন্তু নাম আসে না। এটা কিভাবে চেঞ্জ করবেন? কপি করে দেখা যাবে না? কি? হ্যাঁ, কপি লিঙ্ক করে আপনি যখন পেস্ট করবেন মেসেজে, এখানে দেখবেন, একটু দেখেন, সবাই দেখেন কার কার নাই। ফোন থেকে হচ্ছে কিভাবে যাবেন? ফোন থেকে এখানে হচ্ছে 3 ডট আছে, এখান থেকে হচ্ছে কপি লিঙ্ক। আপনি কপি লিঙ্কের এই জায়গায় গেলে ওই জায়গায় দেখবেন, ওই জায়গার মধ্যে আছে, একটু দেখেন কার কার। যাদের নাই তাদের এরকম থাকবে /profile.php। কিছু কিছু হচ্ছে স্ল্যাশের পরে প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, ওই রকম ইংলিশ নাম থাকলে নিয়ে না, বাট বাংলা নাম দিয়ে যারা খোলেন তাদেরটা নেয় না। তো এটা হচ্ছে মানে প্রাচীন আমলের কথা, 1900 সালে এরকম অটো নিয়ে নিতে, এখন আর খুব একটা নেয় না। তো এখন এই যে এইরকম করতে হলে কিভাবে করবেন? ফেসবুকের পরে এবার এইরকম কিভাবে করবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি হচ্ছে আপনার প্রোফাইলের অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যাবেন। ফোন থেকেও আপনি চাইলে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস, আচ্ছা, তো সেটিংস থেকে ইয়োর এখান থেকে হচ্ছে পার্সোনাল ডিটেলস, আচ্ছা, পার্সোনাল ডিটেলস থেকে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে একটা অপশন আছে ইউজার নেম। সো এই যে দেখেন, আমার ইউজার নেমের এখানে কানেক্ট উইথ আসিফ দেওয়া ছিল, এই জন্য এটাই এখান থেকে শো করতেছে। এটা আপনার নিজের দিতে হবে। এখন এমন একটা জিনিস রাখতে পারে, ধরেন আমার নাম আসিফ ইকবাল, কিন্তু আমি এটা পাবো না, কারণ অন্য কেউ যদি এই ইউজার নেমটা ইউজ করে তাহলে এখানে শো করবে না, বলবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। তো ইউজার নেম খুঁজে পাওয়ার জন্য একটা ওয়ে আছে। আমরা একটা ওয়েবসাইটে যাব, নাম হচ্ছে namechk.com। এখন কমন কারো নাম আছে, কমন নামগুলো খুব সহজে পাবেন না। কমন নাম কি? যেমন হচ্ছে আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুল করিম, মানে খুব কমনলি ইউজ হয়, ঠিক আছে? যেমন আসমা, তারপরে কি এরকম কিছু থাকে না একেবারেই, যার যেদিকে শুনি। আমার লাইফে মনে আমি সবচেয়ে কমন নাম শুনছি ইসরাত জাহান, আর হচ্ছে নুসরাত জাহান। ইসরাত জাহান, নুসরাত জাহান, আমার বোনের নাম ইসরাত জাহান। আর দূর বই কিনতে গেছে, মানে কমন একেবারে। এর নাম শুনলে মানে কি নাম রাখছেন? ইসরাত জাহান অমুক, ইসরাত জাহান অমুক, মানে এটা ইসরাত আর নুসরাত কমন একটা নাম। মানে এইরকম কমন কিছু নাম আছে না, যে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, তো এমন নাম যেগুলো হচ্ছে আনকমন, তারা সহজে ইউজার নেম পাবে না। যারা পাবেন না, আমার মতো এই যে আগে পিছিয়ে কিছু একটা লাগাইতে হবে। যেমন এখানে লাগানো আছে কানেক্ট উইথ আসিফ, মানে যে আমাকে পাইতে হলে আমার সাথে কানেক্ট হবে। বা এখানে দেওয়া থাকতে পারে যে হাই আসিফ, বা হ্যালো আসিফ, বা হচ্ছে কন্ট্যাক্ট আসিফ, এই টাইপের। আপনি এখানে আপনি যদি ইউজ করতে চান যে অনলি ওয়ান আবির,
হ্যাঁ, বা অনলি ওয়ান সিজন, জাস্ট আপনাকে খুঁজে পাওয়ার জন্য। এরকম থাকে না, অনেকে ইউজ করে। হ্যাঁ, অনেকগুলা মানে আপনার নাম তো একবারে কমন, তাহমিনা আক্তার। অন্য নাম আছে, কোনো ডাক নাম আছে কি? বললাম ডাক নাম আছে, হাসতেছি। কি সেটা তো বলবেন, চাইনিজ নাম না তো, তাইলে বলতে লজ্জা পাইতেছেন কেন? এখানে ভালো দিয়ে কি টাকা আসবে? আপনাকে ইউজার নেম খুঁজে বেরো, বলেন না, শুনি না। আর থাক, ভালো লাগবে না, আমি শুনতে আগ্রহী না। আচ্ছা, তো ধরেন ওনার নাম হচ্ছে কি মোতাহার হোসেন সাকিব, এখানে এত বড় নাম দেওয়াটা আসলে ঠিক না। তো এই হিসাবে আমি এখান থেকে নিতে পারি যে মোতাহার সাকিব, ঠিক না? আপনার নাম তো এইটাই একবারে মোটামুটি শুনতে, এখন কেউ মোতাহার ডাকতে পারে, কেউ সাকিব ডাকতে পারে। অনেক সময় দেখবেন যে আপনার রিয়েল নাম যেটা, সেটা ক্লায়েন্ট ডাকে না, ক্লায়েন্ট ওই যে মানে তার যেটা মানে শ্রুতি মধুর লাগে সেটাই সে বলে। আচ্ছা, সো এখান থেকে ধরেন আমি হচ্ছে মোতাহার হোসেনটা এখানে কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম। এবং ইউজার নেম কখনো বড় হাতের হবে না, সবগুলো ছোট হাতের, আর কোনো স্পেস দিবেন না। তো মোতাহার সাকিব এটা লিখে আই অ্যাম নট রোবট, এখানে তাকে আপনাকে হচ্ছে বলতে হবে আমি রোবট না। মোটরসাইকেল কোনটা, এইটা এইটা, এই অংশ ভেরিফাই, ওকে। এরপরে সার্চ দিবেন। নেম চেক ওয়েবসাইটে গেলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার মোটামুটি এখানে বলা আছে কি 30টা ডোমেইন। এই এই ডোমেনটা মানে কি, আমি সে পানি কেন জন্য কথা আটকেতেছে। ওকে, সো ডোমেন কি জিনিস? ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের আমি অ্যাড্রেস যেটা দিয়ে আমার ওয়েবসাইটে খুঁজে পাই, ওটা হচ্ছে ডোমেন। বাট ডোমেন হোস্টিং আপনাদের না জানলেও চলবে। আচ্ছা, এবার আমি নিচে আসি, এখানে ইউজার নেম, চেক ইউজার নেমে ক্লিক করলাম। তো মাত্র না চেক দিলাম। তো এখান থেকে চেক ইউজার নেম। আচ্ছা, তো যেগুলাতে দেখবেন যে আপনার যেগুলাতে দেখবেন যে রেড হয়ে আছে, এগুলা মানে এগুলো অ্যাভেলেবেল নাই। তবে কিছু কিছু সোশ্যাল মিডিয়া থাকলেও উপায় নাই, কিছু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল থাকলেও বলবে নাই। যেমন এখন ধরেন আমি এটা যদি কপি করি করে যদি এখন ফেসবুকের ইউজার নেমে গিয়ে একটু সার্চ করি কি এটা কি আছে কি না, দেখছেন এটা কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু এ আমার বলতেছে না এটা অ্যাভেলেবেল নাই। তো এই জন্য আগে সোশ্যাল মিডিয়াতে গিয়ে চেক করবেন। যেমন হচ্ছে টুইটারে যখন হচ্ছে রেড, ধরেন এইখানে তো ফেসবুকেরটা চেক করলেন, কিন্তু টুইটার অ্যাকাউন্ট খোলার আগে কেমনে বুঝবেন? সো এখান থেকে লিখবেন যে twitter.com/ আপনার ইউজার নেমটা দিবেন। তখন এই নামে কারো প্রোফাইল আছে কিনা এখানে শো করবে। যদি নট ফাউন্ড দেখেন তাহলে বুঝবেন যে না, কারো নাই, বলতেছে দিস অ্যাকাউন্ট ডাজন্ট এক্সিস্ট, মানে এরকম কারো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তো এখান থেকে এই জিনিসটা বুঝছেন কিভাবে চেক করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমি কোন ইউজার নেমটা দিলে আমি সব জায়গায় পাবো। এখন এক জায়গায় এক একটা দিলে আপনাকে খুঁজে পাইতে একটু ঝামেলা। নাম যদি আনকমন, তখন গুগলে যখন কয়েকদিন কাজ করতে করতে ধর মোটামুটি 1 বছর হয়ে যাবে, গুগলে আপনার নাম সার্চ করলেই পাবে। হ্যাঁ, একজন একটা ডায়লগ দেখছিলাম, বলতেছে ভাই আপনি কে, বলতেছে আমার নাম গুগলে লিখে দেখ আমি কে। তার ডায়লগ কমেন্টে কে জিজ্ঞেস করছে ভাই আপনি কে, আপনারা চিনলাম না, বলতেছে এই নামটা লিখে গুগলে সার্চ করে দেখ আমি কে। বাংলা সিনেমার ডায়লগ থাকে না, যে ওই যে মিশা সদাগর আইসা যে ডায়লগ দেয় যে নাম আমার অমুক, হ্যাঁ আমি চড়াই অমুক, এই সেই। তো ওনার ডায়লগটা আমার কাছে খুব ভালো লাগছে, যদিও এটা আসলে মানে ইনসাল্টিং একটা কমেন্ট ছিল। ওই যে আবির আবার এগুলো দেখে ভালো। তো এরকম আপনাকে তাহলে খুঁজে পাইতে সুবিধা হবে যে গুগলে কিসে, তো গুগলে আপনাকে সার্চ করলে কিন্তু এই জিনিসটা মানে তারা পাবে যে আপনি আসলে মানে আপনাকে দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইউজার নেম। এটা কেন বলতেছি, ঘুম আসতেছে, এটা কেন বলতেছি, এটার কোনো গুরুত্ব নাই তাই না? আছে, আচ্ছা গুরুত্ব আছে, মাথার উপর দিয়ে যাইতেছে, এগুলা কি কইতেছে। বাসায় গিয়ে এটার একটু সময় দিয়ে চিন্তা করেন যে আমি কি নাম ইউজ করতে পারি। প্রয়োজন আপনি কনফিউজ থাকলে আমার জিজ্ঞেস করেন, আমার নামের আগে উল্টাপাল্টা ইউজ করেন না, মানে রিলেটেড কিছু ইউজ করেন, যেমন ডিজাইন,
বা হচ্ছে ইউআই বা জিডি, মানে যেগুলোর সাথে রিলেটেড। যেমন আমি কিছু এখানে হচ্ছে কিছু হচ্ছে কমন, যেমন হচ্ছে কি মানে হ্যালো আপনার নাম দিয়ে শুরু করবেন, হ্যালো অমুক, তারপরে হচ্ছে হাই বা কানেক্ট উইথ বা কন্ট্যাক্ট উইথ, তারপরে হচ্ছে আপনার অমুক ডিজাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম কয়েকটা কমন আছে। গুগলে গিয়ে সার্চ করবেন ইউজার নেম আইডিয়া ফর ফর হচ্ছে ইউজার নেম আইডিয়া ফর গ্রাফিক ডিজাইনার। তো এরকম দেখবেন ওরা কয়েকটা ওয়েবসাইটে দিবে সাজেশন দিবে, তখন আপনার মনে হবে আমি আসলে দিয়ে দেখি। কোত্থেকে সার্চ করবেন আইসা, না ওরা দিছে মানে এটা আমি পাবো, এখানে এসে সার্চ করবেন। যাদের, আমি আবার বলতেছি যাদের নাম আনকমন তারা খুব সহজে পাবেন। হ্যাঁ, আপনার নাম জানি কি? আরে, মাহমুদুর মাহমুদুর রহমান, এটা কিন্তু কমন একটা নাম। হ্যাঁ, আপু আপনার নামটা পাইতে পারেন, আপনার নামটা মোটামুটি আনকমন মনে হয়। হ্যাঁ, বিবি জামিলা নামটা খুব মানে মোটামুটি আনকমন। এরপরে ওই যে পিছনের আপু মেহরুন মাসুদ, মানে ওনার মানে যাদের টাইটেল আছে তাদের নামগুলো আনকমন। তাহমিনা আক্তার কমন। আপনার নাম? শারমিন সুলতানা। হ্যাঁ, ডিজিট ইউজ করতে পারবেন, তবে এমন একটা ডিজিট খুব ছোট, 2টার বেশি ইউজ করা ঠিক না। যদি না পান তাইলে ডিজিট ইউজ করার দরকার নাই। জিমেইলের ক্ষেত্রেও যদি না পান 2টা ডিজিট ইউজ করেন হাইস্ট। আপনার হচ্ছে জন্ম তারিখ হইতে পারে, জন্ম মাস হইতে পারে, অথবা জন্মের বছরের যে মানে শেষে 2টা ডিজিট। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝছেন কীভাবে ইউজার নেম পাবেন। একটু নিজেরা থেকে মানে নিজেরা ট্রাই করবেন যে ইউজার নেম পান কিনা। আচ্ছা, তো এখানে আমি এই নামটাই দিব, যেহেতু এই নামটা একটু আনকমন, সো আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম। এখান থেকে নেক্সট। ওকে, সো এখান থেকে আই ওয়ান্ট টু ওয়ার্ক, তাই না? আমি কি হায়ার করবো কাউকে? সো আই ওয়ান্ট টু ওয়ার্ক। তখন আমি দিয়ে দেখিনি, তাহলে দেখতে হবে কেন ভুলে দিবে, একটু ধীরে স্থিরে দিবে। এটা কি দৌড়াদৌড়ি করতেছে? দিলে হয়তো কনভার্ট করার অপশন থাকতে পারে, আমি কখনো দিয়ে দেখিনি। তাহলে এখন দিয়ে আপনারটাই দেখি নাকি, ভুল কেন করবে? কোনটা? হ্যাঁ, অবশ্যই করা যায়, করা যায়, আই হোপ। আচ্ছা, এবার আসেন আপনি কোন কোন স্কিলে কাজ করবেন এই মার্কেট প্লেসের মধ্যে। আপনার ওখানে অপশন থাকবে, আপনি হচ্ছে ইয়ে পোস্ট করতে পারবেন। এটা জাস্ট ওরা হচ্ছে মানে এটাকে বলো অনবোর্ডিং। জাস্ট ওরা ইনফরমেশন নেয় ওদের সার্ভারে, যে মানে এটা জাস্ট ওরা সার্ভে করে যে কতজন কাজের জন্য আসে, কতজন, এটা তাদের বিভিন্ন রিপোর্টের জন্য লাগে। চেঞ্জ করা যায় অবশ্যই, মাল্টিপল অপশন রাখছে না। তো এরপরে আমরা হচ্ছে ডিজাইনার, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে এইটা। এখান থেকে ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, আমরা এখান থেকে কী কী পারি? আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইন পারি, আমরা ফটোশপ পারি। এখন না পারলে দেওয়ার দরকার নেই। এই যে মার্কেট প্লেসে একটা সুবিধা, আপনি যেটা পারেন সেটা নিয়ে স্পেসিফিক কাজ করতে পারবেন। আমার লোগো ডিজাইন ভালো লাগে না, আমার কাজ করার কোনো দরকার নেই, কিন্তু শিখে রাখা দরকার। না ভাইয়া আমি কাজ করবো না, আমি অ্যাসাইনমেন্টও করবো না, কেমন? তাকে আমার যতটুকু ততটুকু শেষ করতে হবে। এখন ফিউচার আপনার ভালো লাগতে পারে, কিন্তু আপনি দুর্বলতা দিয়ে ফেললেন। এটা কাজের আগ্রহ কখন তৈরি হয় জানেন? একটা অর্ডার যখন পাবেন কোনো একটা নিশের মধ্যে, এরপরে দেখবেন আপনার কাজের আগ্রহ চলে আসবে। হ্যাঁ, তো যেটা যেটা পারেন সেটা সেটা দিবেন। তো লোগো ডিজাইন, তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম, ধরেন কি দিলেন, ফটোশপের কাজও শিখবেন, যখন করবেন তখন দেওয়া যাবে। মানে এখানে দেওয়া লাগবে এমন না, পরে দেওয়া যাবে। হ্যাঁ, এমন এখানে না এখানে দিতে হবে এমন না। তো এখান থেকে যেগুলো প্রথম যেগুলো পারেন এগুলো দেন, তাহলে এগুলো বেশি বেশি সামনে আসবে। আপনি এগুলো যদি যেগুলো পারেন এগুলো দেন, দেখবেন হিবিজিবি হয়ে যাবে, পাড়াগুলো দেখবেন পিছনে চলে গেছে। তো আপনি যেগুলো পারেন আপনার মনে হয় এগুলো দিবেন। আচ্ছা, ব্রোশিওর ডিজাইন এটা পারেন। তারপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ, এই যে ব্যানার ডিজাইন, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ডে 32টা জব আছে এখন, মানে এগুলা দেওয়া আছে। মানে বর্তমানে কীরকম আছে, পোস্টার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কোনটা জানেন? তো সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন না,
ওই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট, মানে কথাটা আসতেছে না, অ্যাডভার্টাইজমেন্ট। আইকন ডিজাইন পারবেন না এখন, আইকন ডিজাইনের রুলস আছে, এটা মেপে একটা থিওরি দিয়ে করা লাগে। লোগো ডিজাইনটা পারলে পরে এটা পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর হচ্ছে আচ্ছা সর্বোচ্চ 20টা দিতে পারবেন। সো যেটা পারেন ওই রকম 20টা ক্যাটাগরি দিবেন। আর 20টাই দিতে হবে এমন না, 20টার কম দিলেও হবে, বাট সর্বোচ্চ 20টা। এগুলো হচ্ছে ওই ইলাস্ট্রেশন টাইপের। অনেক সময় বাংলা লেখা লাগে না এর মধ্যে, ডিজাইনের মধ্যে। হ্যাঁ, ওইটা নিয়ে আমাদের ওটা লাস্টে পরে। বাংলা ডিজাইনে কি চাহিদা আছে ফ্রিল্যান্সিং এ? ওটা দেখে দিই ভাই, কোডিং কিছু না, ইংলিশ ফন্ট ডাউনলোড করছেন যেমনি বাংলা ফন্ট এরকম। অনেক সময় লেখা ইজি। আমি বুঝছি তো। আচ্ছা, স্টেশনারি ডিজাইন, স্টেশনারি ডিজাইনটা অনেকটা এরকম, বিজনেস কার্ড, ফ্লায়ার টায়ার থাকে অনেক সময়, তো এটাও দিয়ে দিতে পারেন। স্টেশনারি ডিজাইন বলতে সেট, পুরো একটা সেট করে দিতে হয়। হ্যাঁ, মানে মোটামুটি তাদের অফিসিয়াল যত কিছু থাকে, এনভেলপ, বিজনেস কার্ড, মানে টোটাল মোটামুটি অফিসের যে জিনিসগুলো লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে এনভেলপ লাগে না, এরপরে হচ্ছে একটা থাকে না যে অফিসিয়াল খাম লেখা থাকে, নোটপ্যাড থাকে না ওই সময় অফিসিয়াল, ওইরকম জাস্ট উপরের অংশটা, যেমন হচ্ছে ওই যে আপনার ডক্টরের যে ইয়েটা থাকে না, উপরে লেখা থাকে, প্যাড বলে না এগুলাকে, এরকম প্যাডের উপরে ডিজাইন করে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি হচ্ছে যারা করতে পারে, ইয়ে আছে না ক্যালিগ্রাফি, এগুলোর বলে টাইপোগ্রাফি, লেখা না। না, লেখা টাইপোগ্রাফি তো আমরা নর্মালি বলি, কিন্তু টাইপোগ্রাফি অরিজিনালি বলতে এটাকে হচ্ছে ডিজাইন করা বলে। কাস্টম বলে না, যে কাস্টম আর্ট করেন অনেক সময়, এগুলাকে বাংলায় বলা হচ্ছে ইয়ে ক্যালিগ্রাফি। আচ্ছা যাই হোক, মোটামুটি এগুলা দিলাম। আপনি এখান থেকে যেগুলা পারেন, তো সর্বোচ্চ 20টা, আমি 10টা দিলাম। নেক্সট, এবার আসেন, এখানে আপনাকে লিঙ্ক করতে হবে একটা এক ফেসবুক অ্যাকাউন্ট অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট, দুটার একটা। এখন লিঙ্কডইন আপনারা জানেন না, লিঙ্কডইন ইউটিউব দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করবেন, এটা আহামরি দেখানোর কিছু নাই। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। তবে মানে শুধু অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলাম এমন না, সব ইনফরমেশন ফিল আপ করবেন। কেন বলা আছে একটা ভালো টিউটোরিয়াল দেখবেন যেটাতে ভিউ বেশি, সাউন্ড কোয়ালিটি ভালো। আমি দেখি বাসায় গিয়ে, আমার একটু আপনারা যদি রাতের 8টা বা 9টার দিকে একজন একটু নক দেন, আমি একটা খুঁজে আপনাদের দিয়ে দিব, বুঝছেন? মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাতে গেলে এখন আরও সময় নষ্ট হবে, অ্যাকাউন্ট করো, ইনফরমেশন দাও। আচ্ছা, এটা আমরা স্কিপ করলাম, অ্যাকাউন্ট খোলার পরে ওটা লিঙ্ক করতে পারবো, তবে লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক করা ছাড়া কিন্তু কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না, দুইটার মধ্যে একটা করতে হবে। যে কোনো একটা করলেই হবে। তো আমি এখান থেকে স্কিপ করলাম, যদি চাই তাইলে হচ্ছে আপনার ওই জিনিসটা করা লাগবে। আচ্ছা, তো ওরা ফার্স্ট নেম আনছে এমডি মোতাহার হোসেন সাকিব, এমন আনছে কে? আচ্ছা, আমি সাকিবটা লাস্ট নেম দেই। এবার এখান থেকে ছবি দিতে বলতেছে। এখন ছবির সাইজ দিবেন সবসময় স্কোয়ার সাইজ। তো ওনার ছবিটা আচ্ছা, তো এখান থেকে ডাউনলোডসে যাব। আচ্ছা, ওনার এটা কি পাসপোর্ট সাইজ, তাই না? কিন্তু এইরকম ছবিগুলো একটু সমস্যা করবে। আমি এখান থেকে এডিটে ক্লিক করব, আপনার পিসিতে এডিট অপশন থাকবে, এরপরে স্কোয়ারটা সিলেক্ট করবেন। তাই না, এটিকে ইন্টারফেস চেঞ্জ করে ফেলছে, এটা তো এরকম ছিল না, এটা কবে চেঞ্জ করলো? আচ্ছা, তো এখান থেকে এডিট, আপনার এখানে এডিট অপশন থাকবে। তো এখান থেকে ক্রপ থেকে এখানে ফ্রিতে ক্লিক করবেন, করার পরে স্কোয়ার সাইজ, এটা মানে নতুন করছে, ঘুম ভাঙানোর দেখেন কি প্রক্রিয়া। শিখে নেন ঘুম পেয়ে। আচ্ছা, আপনারটা হয়েছে, মোটামুটি চলবে, কিন্তু সমস্যা হচ্ছে এটা যখন ক্রপ করবেন আপনার মাথার অর্ধেক কেটে যাবে, উপরের নিচে একটু স্পেস থাকা লাগে, বুঝছেন? আর কোনো ছবি আছে? এই ছবিটা অরিজিনাল আছে? অরিজিনালটা পাঠান, তাড়াতাড়ি পাঠান, বুলেট ট্রেনের থেকে দ্রুত পাঠান।
আবার নো সাবজেক্ট। আচ্ছা এই ছবিটা দিছে ভালো হয়েছে, নেট এমন করতেছে। তো এরকম ছবি তুললেও হবে, মানে জাস্ট এটা দেখবেন এই পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, এটা শর্টকাট দেখাই দেব। আচ্ছা আরেকটা কি দিতে দেখি, এগুলো আগে বলি তো একটা তো সব রেডি করে সব নিয়ে এসেছি। নিয়ে এসে লাভ কি? ওই যে মেল করছে ফার্স্টে নো সাবজেক্ট দিয়ে, পরে যখন দেখছে আমি লিখতে বলতে পারে আবার একই ছবি দিচ্ছে। প্রথমে এটা অফ ছিল আমি এমনি দিয়েছিলাম বলে এসে আমরা নিয়ে এসেছি আমার ক্লাসে আইডি আজকে বাসায় গিয়ে তুলবেন, সমস্যা কি? আজকে তো করা হলো না, আপনার তো করা হলো না। আমার হাতে করে লাভ নেই তো, আমি কি অ্যাকাউন্ট করে দিব? উনি দিছে। না না শোনেন, আপনি তো ওরা করবেন কেমনে এটা আপনি প্রবলেমে পড়লে ল্যাপটপ নিয়ে এসেন, কোথায় কোথায় আটকে গেছেন ওইটা করে দেবে। এই কি রে ভাই, মাছ হাজার বানায় এলাইছে। হ্যাঁ হ্যাঁ ওই যেটা বলতেছি একটু আগে দেখাইলাম না, যে হিজাব পরা ছবি হলো হবে এমন না, চুল দেখাইতে হবে বা একটু স্টাইলিশ ছবি তুলতে হবে এমন না। তার দেখানোটা ইম্পর্টেন্ট না। শুনেন ভোটার আইডি কার্ডে ছবি তুলছে যে অনেক আন্টি বলছে আর কি, পর্দা করাই ওনার পর্দা করা কইলো মুখ খুলছি আবার তো কানও দেখাও। ভোটার আইডি কার্ডে তুলতে হলে বলে কানও দেখানো লাগে, আপুরা তো আমাদের আমি শুনছি আর কি। আর আমরা নিজে করি তো কয় বেড়া তো মুখ খুলছে লগার কানও খুলতো কর, তো আর পর্দার বাইরে হয়েছে কি বুঝছেন? তো এইরকম আর কি। আচ্ছা এখন আপনি দাঁত দেখাইতে গেলে দেখান, আমার সমস্যা কি? হ্যাঁ তবে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করে এরপরে দেখাই না, দাঁত দেখানোটা ইম্পর্টেন্ট না। বাট অনেকে আছে যে প্রফেশনাল, অনেকে তুলতে হলে একটু দাঁত দেখা যায়, সেটা ভিন্ন হিসাব। বাট আমার মতো জাস্ট চেষ্টা করবেন না যত খিচ্ছে ছবি উঠান যায়। ওকে সো দেখেন এখানে আসার পরে আপনারা হচ্ছে আপনাদের ছবিটাকে ক্রপ করে নেবেন, যেরকমই ছবি তুলবেন প্রপারলি কি বৃত্ত আকার হয়ে যাবে? না না দেখাই একটু ধীরে। আচ্ছা তো দেখেন ছবিটা ওপেন করবেন, আমারা বলেন কি জানার থাকলে আমারা বলেন, কথা বলেন কেন বুঝি নাই? মানে সব কিছু শেখার পরে ক্লাস নিতে দেবেন, সব কিছু শেখানোর পরে এটা নিতে বলছি। এই freelancer.com হ্যাঁ তো আপনি টাকা পয়সা ইনকাম করার চিন্তা নেই কেন দিতেছি? এই যে পাশাপাশি ফ্রি টাইমে বসে থাকেন না, সামনের প্রজেক্টগুলো খুব খুব অল্প থাকবে, প্রেশার শেষ। যারা এতদিন প্রেশার পাইছেন প্রেশার শেষ, এখন প্রেশার হবে মাথার, হাতের কোনো প্রেশার নাই। হ্যাঁ হ্যাঁ তো freelancer.com এইটাই, আপনাকে ওই ব্রিফ দেখে দেখে কাজ করা শিখতে হবে। তো কোর্সের এখনো অর্ধেক বাকি, তো অর্ধেকের ভিতরে আপনার প্রবলেম বের হবে না, এরপরে তো আমার আর চিনবেনও না, ঠিক না? আর দুরু ভাইয়ারে চিনার দরকার আছে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমারে পাবেন, আর আমি মরে গেলে তো আমার আওলাদদের যদি শিখাই দিতে পারি ওনাদের থেকে হেল্প নেবেন আর কি। আচ্ছা তো এখান থেকে এডিট করবেন, এডিট করে ছবিটাকে স্কোয়ার করে নেবেন। কেন? কারণ অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে গোল হয়ে যায়, তো এমন একটা নেবেন যে স্কোয়ার নিতে বলছি, এমন ওনার ওই যে ফার্স্টের পিকচারটা কেন নিয়ে নেই, মাথার উপরে হালকা একটু জায়গা, যখন ক্রপ করবে না মাথার এই জায়গাটা কেটে যাবে, কেন? ওই যে বাইরের অংশটা কিন্তু নিয়ে নেয়, গোল অংশটা, বুঝছেন? আচ্ছা তো এখান থেকে ক্রপ ফ্রিতে ক্লিক করবেন। এখন আমার এটার ইন্টারফেস এমন আসছে কেন, আমার মনে হয় আপডেট হয়েছে। আচ্ছা তো এরকম এডিটে যাবেন, এডিটে গেলে এখান থেকে স্কোয়ার পাবেন। ওকে তো স্কোয়ার করে মাথার উপর থেকে একটু বেশি অংশ রাখবেন, যেন ক্রপ করলে আপনি একটা আনুমানিক ক্রপ দেখেন, ক্রপ করলে যেন দেখা যায়। ওকে সো এরপরে এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ এ কপি, কারণ অরিজিনাল ছবিটা যেন নষ্ট না হয়। এরপরে হচ্ছে এখানে এটার নাম দেয় যে সাকিব। ওকে সেভ দিলাম। আচ্ছা এবার একটা ওয়েবসাইটের মধ্যে যাবেন যেটার নাম হচ্ছে remove.bg। এই যে দেখেন আমার ছবিটা দেখছেন, আমার ছবিটা দেখছেন, একটু কিন্তু ফোকাস করতেছে তাই না? যে যত কিছুই থাকুক না কেন এই কালারটা আমাদের চোখে এসে লাগে তাই না? তো ধরেন এখানে যদি 10টা ছবি থাকে, আপনার কোন ছবিটা আগে আসবে চোখে? যে ছবিটা একটু কালারফুল।
আচ্ছা, এখন এই কালারটা দিতে হবে এমন না, দেখেন এটা কিন্তু হচ্ছে ফটোশপ দিয়ে করা, বাট এরকমই মোটামুটি চলে, এরকম একটা আপাতত করেন, পরবর্তী ছবি চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে যাবেন হচ্ছে রিমুভ বিজি ডট রিমুভ বিজি স্ল্যাশ আপলোড। এই ক্লাসটা একটু লং, অনেক কিছু দেখানো লাগে এই ক্লাসে। আমার ঘুম আসছে, তার মধ্যে একটু পানি দিব, লাগবে না, গরম লাগতেছে, আমার পিছের দিকে বাতাস লাগে না, আমি কত গরমের ভিতর ক্লাস, আমার পিছের অংশ ভিজে যাবে। আচ্ছা, তো এরপরে এখান থেকে ওয়েবসাইটটা আসার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন, করার পরে যেই ছবিটা ক্রপ করছেন, এই যে ছবিটা এবং ছবিটা নিজের নাম দিন, তাহলে হচ্ছে এটা অনেক সময় এসইওতেও কাজ করে। তো এখান থেকে আপলোড দিলাম, আচ্ছা এবার এখান থেকে এডিটে যাব, এডিট দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এবার এডিটে যাব। আপনার ছবি যত সুন্দর তুলতে পারবেন তত সুন্দর আসবে। এবার এখান থেকে কালার, এখন আপনি কি কালার ইউজ করবেন, আপনার এরকম কালার ইউজ করতে মন চাইলে এরকম ইউজ করেন, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার মনে হয় ভালো লাগে ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এখন বলেন আপনার কোনটা ভালো লাগে, যে মানুষগুলো আসলে খুব বিরক্তিকর, ভাই আপনার যেটা ভালো লাগে, আপনার চয়েস নাই, বলেন কোনটা দিতাম। আমি যেটা দিছি এটাই, এই যে বললাম এখন ওনার অ্যাকাউন্ট করতেছে, ওনার চয়েসটা, হ্যাঁ তো এটা দিই কেমন, না এটা দিতাম, আচ্ছা উনি বলতেছে এটা দিতে, আপনারা আপনাদের মতো দিন, মানে ব্লুটা হচ্ছে এই কালারগুলো একটু ট্রাই করবেন, ব্লু কালারটা কেমন পাসপোর্ট সাইজের ছবির মতো লাগে, বাংলাদেশের কমন। লেমন কালার কোনটা রেখো, এটা নিন না এটা, আপনি দিন আপনারটার মধ্যে, আপনি বলেন আপনার কোনটা দিব, এটা দিব, সবুজ কালারের ভিতরে এটা, আচ্ছা দিলাম। এবার এখান থেকে ডাউনলোড, অন্য আরও ইফেক্ট আছে, এগুলো দেওয়ার দরকার নাই। তারপর এখান থেকে কালার, আপনি চাইলে আপনার মতো করে একটা কালার এখান থেকে পিক করতে পারবেন, তবে একটু ট্রাই করবেন ভালো কালার দিতে, হ্যাঁ যদি আপুরা ভালো কালার চয়েস জানে। দেখেন ওনার এই উপরের অংশটা লাইট, পিছনের অংশটা ডার্ক, এখান থেকে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড ইমেজ, ওকে সো ডাউনলোড ইমেজ, এটা ডাউনলোডে আমি এটার নাম দিলাম সাকিব। ওকে সো এবার freelancer.com এ যাই, এখান থেকে freelancer need access to your camera, you need to order clear picture your face, এখন ছবি তুলবো না, নো থ্যাঙ্কস। এখান থেকে কি রে ভাই, ছবি তো তুলবো না, না আমার ক্যামেরা অন করতে বলতেছে না, এটা অন করেন না, এটা ইন্টারনেট জগতের একটা ফাঁদ, আজাই রে এরকম ছবি কে দিবে, আচ্ছা যাক, এখান থেকে আমরা নেক্সট দিব, ছবি দিব না এখন, এটা খালি ক্যামেরা ওপেন করতে হবে, খালি দেখার দামটা। তবে এটা হচ্ছে প্রাইভেসি ইস্যু থাকে, কিন্তু অনেকে হচ্ছে এই যে ক্যামেরার মধ্যে লাগায় রাখে, কস্টেপ লাগায় রাখে, আপনি মনে করেন যে ক্যামেরা আমি অন করি না মানে কিছু দেখা যায় না, এটা কিন্তু প্রাইভেসি একটা ইস্যু থাকে। এটা একটা হচ্ছে কোন একটা হ্যাকার এরকম উনি নিজেই বলছে যে আমি একটা সময় এরকম অনেক ডাটা চুরি করছি, অনেকে করে, অনেকে দেখবেন, আমি চিন্তা করতাম কস্টিপ লাগায় রাখিলে এত টাকা কিনি ল্যাপটপ কিনি কস্টিপ মারি রাখি, এখন অনেকগুলো ক্যামেরার মধ্যে মানে দেখবেন যে থাকে, আরে কি বলে এটারে, ইয়ার মতো করে এখান থেকে ক্লিপের মতো থাকে, দেওয়া অফ করা যায় অন করা যায়, অনেক ল্যাপটপে আছে। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, ঘাস কাটি কেমন,
প্রফেশনাল কেউ এক্সপার্ট লাগাইন না আবার। আর যদি মানুষ শুধু গ্রাফিক ডিজাইনার সেটা দিবেন ডেসক্রাইব ইয়োর সেলফ। হ্যাঁ, তো এখানে আপনার মতো করে আপনি দিবেন কি কি দিবেন, টপ স্কিল, স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স, প্রোভাইড মোর ডিটেলস, সার্ভিস ইউ অফার, থিঙ্ক ইন্টারেস্টেড। সো এরকম আপনারা কয়েকজন এটা দেখবেন, দেখে দিবেন। সো এখানে দিয়ে দিলাম হ্যালো আই অ্যাম আই অ্যাম তো নয় আম সাকিব, পুরোটা দিতে পারেন, আমি জাস্ট এখানে কিছু দিয়ে দিব আর কি। এটা আপনার মতো আপনি দিবেন, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, আই অ্যাম মোতার হোসেন সাকিব বা এই টাইপের কিছু দিয়ে দিলেন। আই অ্যাম সাকিব, I am a professional graphic designer. I have been working English টা কে কর? English কে কর? I have been working almost 10 years of experience. Can I almost 1 years of experience. Almost 1 year বলছি, আমি তো বলি না আমি 1 year, মানে এক বছরের কাছাকাছি। তো এক মাস হইলেও তো এক বছরের কাছাকাছি গেলেন না। অলমোস্ট 1 year of experience. হ্যাঁ, এরপরে হচ্ছে ব্লা 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 আর যা দিতে পারেন আর কি, এটা আপনার মতো করে দিয়ে। বা কয়েকজনেরটা দেখবেন এরকম, দেখে এই জিনিসটা দিয়ে দিবেন। এরপরে নেক্সট, এরপরে এখানে বলছে 2500 কত ওয়ার্ড লিমিট আছে, আমি ভুলে মানে এই জায়গায় শো করছিল। ধরেন 3000 ক্যারেক্টার লেফট, টোটাল হচ্ছে মনে হয় 3000 থেকে একটু বেশি। তারপরে হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। হ্যাঁ, বাংলা আছে, বাংলা থাক। এখন বলেন আপনার জন্ম তারিখ বলেন। 1/10/2003। হুম 1/10/2003। এক আপনার ব্যাংকে 1/10/2003। 10 একদম টাকা পাচ্ছি না। 1/10 ইউ হ্যাভ মাস 16 ইয়ার্স ওল্ড। অবশ্যই 16 বছর হইতে হবে। কত 2003? 3। একই অক্টোবর 2003। এরপরে নেক্সট। আচ্ছা, এখানে বলছে হোয়ার আর ইউ লোকেটেড। আপনি কোথেকে আসছেন? নোয়াখালী, বাংলাদেশ। সিলেক্টেড লোকেশন, এই যে নোয়াখালী বাংলাদেশ। বাংলাদেশের হলে ব্যাঙ্গান কেন? এরপরে হচ্ছে জিপ কোড কত? আপনার জিপ কোড কত? 3800। জিপ কোড মানে কি জানেন? কে জানেন না বলেন? জিপ কোড মানে কি? জিপ কোড জানেন না? পোস্ট অফিস কোড। এটা পোস্ট অফিস, আপনার আব্বা আম্মার, আপনার পোস্ট অফিস কোড মানে 3821 না 23। আপনি মিরাজপুরে না? 3823 মনে হয়, 23 না 21। আমারটা তো চৌমনিতে করা। আচ্ছা, তো এখানে দেখেন সিটি হচ্ছে নোয়াখালী, তাহলে আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনার অ্যাড্রেস কোথায়? হ্যাঁ, আমি ভোটার হচ্ছে চৌমনি, আর পোস্ট অফিস হচ্ছে চৌমনিতে, আমি থাকি হচ্ছে মিরাজপুরে। আমি হচ্ছে এই শহরে করাইছি পৌরসভার আন্ডারে। বলেন আপনার কি অ্যাড্রেস কি? ফুল এরিয়া সহ বাড়ির ঠিকানা। মানে আপাতত ভেরিফিকেশন যেন আপনার ওই যে অনেক সময় ভেরিফিকেশন চাইলে যেন অ্যাড্রেসটা ভেরিফাই করা যায়। শর্টকাট একটা বলেন, পরে এডিট করেন, তাড়াতাড়ি বলেন। জাহানাবাদ সদর নোয়াখালী। কি? জাহানাবাদ সদর নোয়াখালী। জাহানাবাদ। জাহানাবাদ সদর নোয়াখালী। হ্যাঁ জাহা আমার সাথে কথা বলো। জাহাবাদ।
জাহানাবাদ 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 একলাশপুরে একলাশপুর ভিলেজ সদর লোকেশন আসে না তো জাহানাবাদ সদর নোয়াখালী একলাশপুর বাংলাদেশ পুরা যা ছিল পুরো এরিয়া নিয়ে নিছে। তো এটার মধ্যে একলাশপুর ভিলেজ জাহানাবাদ এত কিছু আইব না এগুলো গুগল জানে সেক্রেটারি বা এই যে বাজার কইছেন এই বাজার জীবন গুগল কাশিম বাজার জাহানাবাদ কাশিম বাজার এটা এতক্ষণ ধরে কর না কা আমি তো বলতেছি মাইজি কোড এই যেটা দিলে হলো ক্লায়েন্টের বাড়ি চেক করো হ্যাঁ ক্লায়েন্টে যাও ক্লায়েন্ট যাওয়া না ভেরিফিকেশন করতে হলে আপনার এডিট ভেরিফিকেশন নামে একটা অপশন আছে কিন্তু না করে কোনো জন্ম নেই কোনো সই পাঠাই দাও আইডি কার্ডে ছবি পাঠাই দাও সার্ভিস করতে আচ্ছা মাইজি কোড নোয়াখালী বাংলাদেশ পোস্ট কোড 3800 আচ্ছা প্রভিন্স হচ্ছে চিটাং ডিভিশন বাংলাদেশ নেক্সট আচ্ছা অলমোস্ট দেয়ার মোতার হোসেন চেক ইউর ইমেল ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনার মেইলে যান ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ক্লিক করেন লাস্ট নেম তো শো করবে না না লাস্ট নেম শো করবে না না যদি ওখানে শুধু এমডি দিতাম না তাহলে শো করতো হাই এমডি এই জন্য পুরাটা দিছি ওকে সো এবার হচ্ছে আমাদের ওই যে লোভ দেখাইতেছে আসো আমাদের মেম্বারশিপে আসলে তুমি এই বেনিফিট পাবা টাকা দাও দরকার নেই স্কিপ ফর নাও এটা ট্রায়াল দে ট্রায়াল দিলে কার্ড অ্যাড করতে বলবে লাভ নেই শুধু শুধু ওকে সো এখান থেকে হচ্ছে আমি freelancer.com এর আচ্ছা ভেরিফাই এসএমএস আমি কেটে দেই ক্লাস শেষ করে দেই এখান থেকে ভেরিফাই এসএমএস ভেরিফিকেশন করা লাগবে আপনার ফোন নাম্বারটা বলেন 0131 আচ্ছা সো এখানে নিয়ে আসবে এখানে দেখেন আপনার অবশ্যই স্কোর হইতে হবে গুড আপনার কারেন্ট স্কোর মাত্র 5 আপনাকে অবশ্যই গুড স্কোরে আসতে হবে কত লাগবে আপনার ফোন নাম্বার অ্যাড করলে পাবেন 10 পয়েন্ট ইমেল অ্যাড্রেসে পাইছেন 5 পয়েন্ট লিঙ্কডইন ভেরিফাই করলে পাবেন 20 পয়েন্ট টোটাল এইগুলা ভেরিফাই করলে আপনার কাজ হয়ে যাবে তো আমি এখান থেকে অ্যাড ফোন নাম্বার দেই বলেন 01 3188 35518 I am not robot এক্সিলেন্ট দরকার নাই কি দরকার ক্রেডিট কার্ড অ্যাড করার লাগবে না এটা কোনো মতো ধরতে পারলেই সেন্ড ভেরিফিকেশন কোড বলেন এত ভাইঙ্গা ভাইঙ্গা দেখাইতেছি তাও যদি না বুঝেন আমি শুনতেছিলাম এই আবার 2718 নাম্বার তো পড়াইছি লিখে আছে 2718 0 এআইটা অস্থির আপনার কোডটি হলো আচ্ছা তো এখান থেকে আপনার লো স্কোর এখান থেকে যখন এটা ভেরিফাই করে দিবেন লিঙ্কডইনটা অ্যাকাউন্ট করে লিঙ্কডইন এখান থেকে কিন্তু কেউ অ্যাকাউন্ট করেন না লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন বাইরে থেকে এখানে লিঙ্কডইন লিখে সার্চ করবেন linkedin.com লিখে এখান থেকে মানে যেভাবে অ্যাকাউন্ট করার ওটা যেভাবে দেখাবে ভিডিওতে ওভাবে করবেন করার পরে এখানে আসবেন এখানে এসে ভেরিফাই উইথ লিঙ্কডইন এখানে দিলে আপনার ওই যে বলবে আপনার লিঙ্কডইনটা বলবে মানে লিঙ্কডইনের ইউজার নেম পাসওয়ার্ড দেন
তখন সাইন ইন করুন। এখান থেকে হচ্ছে জয়েন নাও দিয়ে অনেক সময় সমস্যা করে। যদি লিঙ্কডইনে ভুল টুল দেন অনেক সময় দেখবেন অ্যাকাউন্ট অ্যাক্সেস নেয় না, তো সুতরাং খুব সাবধানতার সাথে কাজ করবেন। তো লিঙ্কডইন না যদি হয় তখন হচ্ছে কানেক্ট উইথ ফেসবুক দিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো ফেসবুক কানেক্ট করাটা আমি কখনো করি না, এটা আসলে আপনাকে এটা যখন লিঙ্কডইনটা যখন অ্যাড করে ফেলবেন তখন লিঙ্কডইনের ছবিটা চলে আসবে এখানে, মোবাইলে ফেসবুক লাগবে না। তারপরে যদি ট্রাস্টেড না হয় তাহলে হচ্ছে এখানে ফেসবুক দেওয়া হয়, ফেসবুক লাগে না, লিঙ্কডইন দিতে হয়, মানে লিঙ্কডইন দিলেই হয়। তো এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে আপনার লিঙ্কডইনের যে ছবিটা সেটাই। যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান এডিট প্রোফাইল, আমি কিভাবে গেছি এখান থেকে এই যে এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে এই প্রোফাইলটা আসলো, এই যে দেখেন freelancer.com / মানে ওদের যে ইউআরএল, এটার পরে মোতাহার সাকিব। সো এখান থেকে এডিটে করবেন, এই যে ছবির এখানে ক্লিক করে এডিট প্রোফাইল, চুজ ফাইল, এখান থেকে ডাউনলোড এবং এই ছবিটা ওপেন। ব্যাস, এখানে যদি দেখেন যে এরকম হয়ে আছে তখন এটারে ফিক্স করে ফেলবেন, এরকম পুরাটা করে সেট প্রোফাইল পিকচার। ওকে, তো এরপরে হচ্ছে টাইটেল দেওয়া আছে এখানে, বাকিটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আওয়ারলি রেট, আপনি কত, মানে আপনি যদি কেউ আপনাকে হায়ার করে ঘন্টা ভিত্তিক, তখন আপনি কত ডলার চার্জ করবেন। দেখি কে কত ডলার চার্জ করবেন, আপনি বলেন। আচ্ছা সিরিয়াল, আপনি বলেন আপনি কত ডলার চার্জ করতে পারেন। মানে এটা জাস্ট আমি প্রতি ঘন্টা কত নিব, আমি একজন নতুন ডিজাইনার হিসাবে। মানে 200-250 কেউ নিবেন ঘন্টায়? আমি 100 হ্যাঁ, লই বই রয়েছে টাকা কাছে ধরে। আমার কাছে আসবে, বলবো ভাইয়া 1000 দিয়ে বলে ভাইয়া আপনার পোর্টফোলিওটা দেখান, কবে আমি পারি কিন্তু দেখাবো না। 1000 আচ্ছা, তো এখানে আমি সর্বোচ্চ 10 দিতে পারি, বলছে অ্যাটলিস্ট $1 দেওয়া যাবে না, সর্বনিম্ন $2 দিতে পারেন। আমি এখানে 5 বা 10 দিব। মানে ক্লায়েন্ট তখনই বুঝবে যে আপনি কতটুকু প্রফেশনাল, যখন দেখবে $2 $3 করবে, এ মানে ঠেকাই আসছে। তো এখানে আপনি একটু স্ট্যান্ডার্ড দিয়ে রাখতে পারেন, পরে ক্লায়েন্ট মেসেজ দিয়ে নাম না, আমার সমস্যা নেই। আপনি 500 দিন, আমার সমস্যা আছে, আমার তো সমস্যা নেই না, আমার অ্যাকাউন্টে আপনি দিতেছেন। আপনি এখানে দেখেন কত সংখ্যা দেওয়া যায়, দেন অ্যাটলিস্ট কত, সর্বোচ্চ হচ্ছে 1000 দেওয়া যাবে না তার মানে $1000। আচ্ছা দিয়ে রাখেন, আচ্ছা না, তো আপনি 10 বা 15 বা 20 দিয়ে দিতে পারেন। ক্লায়েন্ট যখন মেসেজ করবে তখন হয়তো তার সাথে একটু মানে কনভারসেশন করে যদি কমায় দেয় আর কি। সো 10 রাখেন, 10 নতুন ডিজাইনের হিসেবে $10 না, 5 দিয়ে না, 5 একবারে কমন। সো এরপরে এখানে হচ্ছে পোর্টফোলিও আইটেম ম্যানেজ, এটা এখন দেওয়া লাগবে না, এটা যখন আমরা প্রেজেন্টেশন বা যখন হচ্ছে মক আপ করবো তখন এই জিনিসগুলো আমরা প্রেজেন্টেশন করতে পারবো, আপাতত দরকার নেই। তখন 20-25 দিবেন, বাঙালি হিসাবে 25 বা 30 এরকম, বেশি কেউ দেয় না, 50-50 দেয় না। 1 ঘন্টায় $25 কম লাগে? 1 ঘন্টা $25 মানে অনেক। হ্যাঁ, আমার মনে 15 দেওয়া না, 10 দেওয়া না, 15 দেওয়া। আমি freelancer.com-এ কাজ করি না, ক্লাসে একটা ব্যাচের মধ্যে ক্লাস করানোর জন্য একটা কন্টেস্ট করছিলাম, জাস্ট দেখানোর জন্য, ওইটাই মোটামুটি ক্লায়েন্টের নক পাইছি। তো আমি রেসপন্স করি নাই, পরে যাই দেখলাম যে ক্লায়েন্ট মেসেজ করছে কত আগে, পরে আরেকজনকে উইন করে দিছে, আমার দেয়নি। আমি হয়তো মেসেজ দিলে আমারটা নিয়ে নিত, আমি এটা দেখাবো আপনি কিসে কাজ করুন কম্পিউটারে। freelancer.com করেন না? আমি বেশিরভাগই আমার ক্লায়েন্ট হয়ে গেছে এখন ফাইবার, আপওয়ার্কে টুকটাক কাজ, প্লাস মানে ফিক্স ক্লায়েন্ট, যেরকম এখন একটা আছে, এখন যেমন হচ্ছে আমেরিকান, এরকম জার্মানিতে জব করছি, প্লাস হচ্ছে সৌদিতে করছি একটাতে। এগুলো কি মানে কোন ইয়ের মাধ্যমে পাইছেন? ফাইবারের মাধ্যমে? এটা লিঙ্কডইন আছে, ফাইবার আছে, ফেসবুকের মাধ্যমে অনেকে জব পোস্ট দেয়, বিভিন্ন টাইপের, মানে সোশ্যাল মিডিয়াগুলো থেকে বেশি পাওয়া যায়। যেমন ফেসবুক থেকে ওটা লিঙ্ক পাইছিলাম, জবে অ্যাপ্লাই করছি, ইন্টারভিউ হইলো, তারপরে পাইলাম। এটা ফেসবুকে একজনে পোস্ট করছিল, সেখান থেকে। সবটা কি অনলাইনে ভাইয়া? ইন্টারভিউটা? হ্যাঁ, ইন্টারভিউ বা অনলাইনেই করছেন নাকি? অনলাইন। ফার্স্টে মেইল টেল করে আমার ইনফরমেশন পাঠাইতে হয়েছে। আচ্ছা, তো এখানে অ্যাড করা যাবে, আপনার যদি কোনো ইনফরমেশন আরও বাড়তি অ্যাড করতে চান। আচ্ছা, এটা হচ্ছে টাকা দেওয়া লাগতো না, ভালো না এটা। আচ্ছা, সো এখানে কাজ টাজ পাইলে নিচে রিভিউ শো করবে, তারপরে এক্সপেরিয়েন্স, কোথায় কোথায় জব করছেন, এডুকেশন কি, কোয়ালিফিকেশন কি, এগুলো আপাতত দেওয়া লাগবে না। এগুলো পরবর্তী যখন কাজ টাজ পাবেন তো ওইখান থেকে, আবার এখান থেকে সার্টিফিকেটে ক্লিক করে না, পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু।
আচ্ছা, তো এখান থেকে এই যে দেখেন ওই যে একজনে বললেন না যে ক্লায়েন্ট হওয়া যাবে কিনা, এখানে ভিউ অন ক্লায়েন্ট প্রোফাইল, এটা হচ্ছে আপনি ক্লায়েন্ট হিসাবে কি কি করলেন সেটা দেখাবে, বুঝছেন? তো এখান থেকে হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল, মানে ক্লায়েন্ট হিসাবে আপনি কীরকম কী করলেন, ফ্রিল্যান্সার হিসাবে কীরকম কী করলেন, এরকম দিন। নিজের নিজে যদি মাইক দেওয়া যায়, হ্যাঁ, নিজেকে নিজে যেমন মারা যায় না, নিজেকে নিজে গিফট করা যায়। আমি আগে কি করতাম, নিজে নিজে শাস্তি দিতাম, লাঠি দিয়া 2-3 বাড়ি, আজকে 100 ব্যাট মারো, 2টা দেওয়ার পর আর জ্বলে আর দিনে, তো বুঝেন নাই এরকম। আচ্ছা, তো এবার আসেন কন্টেস্টে কীভাবে পার্টিসিপেট করবেন। ওনার এই জিনিসটা শেষ, এই জিনিসটা বাকিটা এই যে এখানে কি আছে এগুলো আপনি অ্যাড করবেন, এখান থেকে আরও অ্যাড করবেন নিজের মতো করে, এডিট প্রোফাইলে দিলে এগুলো চেঞ্জ করতে পারবেন। ও এখানে এটা সেভ হয়নি, দিয়ে সেভ, এখানে দিয়ে সেভ করবেন। আচ্ছা, আপনার এইটুকু শেষ। আপনার পাসওয়ার্ডটা দিছিলাম, ওটা নোট ডাউন করেন, কী দিছিলাম পাসওয়ার্ড, সাকিব@2023, এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, দেখে নিন। পরে এটা চেঞ্জ করে নিন, কোথা থেকে চেঞ্জ করবেন দেখেন, আবার আপনার টাকা পয়সা লেগে দেবে ক্লাসের মানে মানুষ, বুঝছেন? আজকে গিয়ে চেঞ্জ করবেন, $0 নিয়ে যাবে। এই যে টাকা পয়সা অ্যাড হলে এখানে অ্যাড হবে, উইথড্র দিবেন কীভাবে টাকা কামাইন তখন দেখাই দিব, আপাতত উইথড্র দেওয়ার কোনো ইয়া নাই। আচ্ছা, লোকেশন এখানে, আচ্ছা এডিটে গিয়ে লোকেশন চাইতেছে, এখানে কোম্পানি নেম লাগবে না, লোকেশন আমি এখানে ক্লিক করি, কন্টিনিউ, আমার লোকেশনটা সে চাইতেছে, অ্যালাউ। আচ্ছা, 6 আনি আসছে কেন, এটা কি 6 আনি? আচ্ছা, না, ওইদিকেও আছে। ম্যাচ দিলেন ওইদিকেই কেন দিয়ে আছে? আচ্ছা, নাম কি বলছেন? জাহানা বাদ, জানা দেখছেন। জাহানা না, ম্যাচ দিলেন ভাই। জাহানা বাদ ইংলিশ ম্যাথস। বিহারি। লাগবে না। মাইজদি, জানা মানে কি আবার? মাইজদি কোড নোয়াখালী। আচ্ছা, সো এখান থেকে সেভ চেঞ্জেস, এখন তো শুরুই হয়নি, এখন আধা ঘন্টা আছে ক্লাসে। এটা তো জাস্ট দেখাইলাম, কাজের তো এখানে দেখা নেই। যদি বলে আপনি আপনাদের ইয়া দেখাবেন, আচ্ছা আপনাদের কোনো ইউটিউবের ইয়া দিয়েছিলাম, চ্যানেল দিয়েছিলাম লোগো ডিজাইনের, না, চলে যাবেন? আপনি কিসে কই যাবেন? কোচিংয়ে যান, যে চলে যাও তাকে আমরা ধরে রাখি না, চলে যান। যেতে চাইলেই আচ্ছা, কী জানি চেঞ্জ করতে গিয়ে এখানে কী জানি, ও পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডে যাবেন, পাসওয়ার্ডে গেলে বর্তমানটা দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এটা যারা চেঞ্জ করছেন এর আগে জানেন। তো আপনার মোটামুটি শেষ, এবার আসেন, এবার মূল কাজ শুরু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো বা নিব না, বাইরের লোক দিয়ে এখন নেওয়া হবে। আচ্ছা দেখেন, তো এইটা আমি আমার প্রোফাইলে আসলাম, আসার পরে এই যে এখানে ভিউ প্রোফাইলে গেলাম, আমার আহামরি কিছু নাই, আমি জাস্ট এটা বলছি, জাস্ট হচ্ছে 2020 সালে এই পর্যন্ত, খুব বেশি না, 2-1টা মনে হয় কন্টেস্ট অংশগ্রহণ করছিলাম। সো এখানে দেখেন মোটামুটি এটা থেকে আইডিয়া নিতে পারেন, যদিও এটা কোনো প্রফেশনাল না, আমি বলি না আমারটা খুব ভালো হয়েছে, বাট কিছুটা আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, কীভাবে দিলাম, যেমন হাই দেয়ার, থ্যাঙ্কস ফর ভিজিটিং, যা যা আছে দিলাম। তো এরপর হচ্ছে আমার কী কী স্কিল আছে, কোন কোন সফটওয়্যার পারি, তো এরপর হচ্ছে কয়েকটা প্রজেক্ট, এগুলো অনেক আগের, আচ্ছা এগুলো কোর্স যে সময় করছিলাম ওই সময়কার। আচ্ছা, সো এখানে দিলাম। এখন আসেন, এখানে freelancer.com এ গেলেন, যাওয়ার পরে ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পরে কন্টেস্ট ক্লিক করবেন। এখন আমার এখানের মধ্যে অনেকগুলো দেওয়া ছিল, আমি শুধু একটা সিলেক্ট করতেছি, আপনাদের এখানে সব সিলেক্ট থাকতে পারে। এখন আপনি সব দিয়ে দিতে পারেন, দিলে কি হবে, সবগুলাই আসবে, সবগুলাই আসবে। আমি এখানে শুধু লোগো ডিজাইন দিলে শুধু লোগো ডিজাইনেরগুলো আসবে। এখন দেখেন, এখান থেকে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন, যেমন ক্লাইম্বিং সেন্টার সেফটি রুলস গ্রাফিক ডিজাইন কন্টেস্ট, কী আছে এটার ভিতরে পড়েন, প্রজেক্ট ওভারভিউটা পড়েন। ইংলিশ মানে মোটামুটি দুর্বল আছেন, কে একটু দুর্বল, একেবারেই দুর্বল, পড়তেও পারেন না, পড়ে 2টা লাইন বুঝতেও পারেন না, এরকম কেউ আছেন যে একবারে পড়তেই পারেন না, বুঝতেও না? হ্যাঁ, এরকম তো কেউ নাই, আছেন?
একটা বইয়ের যে প্যারাগ্রাফ সেটা পড়ে তো বুঝেন যে কি লেখা আছে, তো এইটাই। তো যদি একান্ত সমস্যা, ট্রান্সলেট বলে একটা ওয়ার্ড, মানে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট। এখানে কি হয়, আপনার মুখে মানে আপনার একেবারে মুখ দিয়ে বলা লাগতেছে এমন না, আপনি জাস্ট ওটাকে ট্রান্সলেট করে কি বলছে সেটা হচ্ছে বুঝবেন। তবে গুগল হচ্ছে উল্টাপাল্টা বলে। হ্যাঁ, তো গুগলে বলা হয়েছে যে হ্যাঁ হ্যাঁ ব্যবহারিক অংশের পরিচয় গুগল ট্রান্সলেট ইউর ইউজিং ইজ ইউর আইডেন্টিটি। আচ্ছা, তো এটার একটা মজার কাহিনী হচ্ছে গুগল ট্রান্সলেটে একটা ট্রান্সলেট করছে যে লোকটা ইংলিশ জানে না, তো সে ট্রান্সলেট করছে ওয়াইফকে ইংলিশে হচ্ছে মানে থ্যাংক ইউ দিবে। হ্যাঁ, সরি, মানে ওই ইংলিশে লিখবে, তো ওয়াইফ হচ্ছে ইংলিশ এত ভালো জানে না, তো লিখছে থ্যাঙ্কস মাই ওয়াইফ ফর কমপ্লিটিং মাই লাইফ। এখন সে ইংলিশ বুঝে না, এখন সে হচ্ছে ট্রান্সলেট করছে আমার জীবন ধ্বংস করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এখন এটা কি আসলে আসে কিনা আমি আসলে সার্চ করে দেখিনি, বাট এটা একটা ট্রল হিসেবে না, এটা আসবে না। কমপ্লিটের সাথে ধ্বংসর কোনো আসলে সম্পর্ক নেই, অন্য কোনো সিনোনিম ইউজ করছে হয়তো বা। আচ্ছা, যাই হোক, এটা একটা ফান করলো আর কি। তবে এটা জাস্ট একটা বুঝাইছে যে গুগলে এসে উল্টাপাল্টা ট্রান্সলেট করে। হ্যাঁ, তো এইটাই হয়তো বা তারা মিম হিসাবে ইউজ করছে আর কি, তো হইতে পারে, বাট আমার কাছে ভ্যালিড রিজন মনে হয় না, বাট ফানি জিনিসটা, কিন্তু ফানি। ট্রান্সলেট করছে তোমায় আমি চিনি না আমার কথা চিনি, তো চিনিটাকে সুগার আসছিল। হ্যাঁ, তো এরকম ওরা তো মানে জিনিসগুলো ওরকম বুঝে না। তো দেখেন, আপনি এখানে ট্রান্সলেট করতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে না আমার লিখতে খুব মানে কিছু আছে না আইলসা লোক, যেমন আমাদের পরাণ ভাই লিখতে একটু আইলসা লাগে, তো গুগলে ট্রান্সলেট বলে বাংলায় বললে সে লিখে দেয়, তো বানানগুলো হয় অর্ধেক। কিরে ভাই এমনি লেখছেন কাউ, কয় ভাই মুখ দিয়ে কইছি তো, সে যেটা দিছে এটাই পাঠাই দিছে। হ্যাঁ, তো এরকম আপনি এখানে ধরেন একটা জিনিস বলবেন, সেটা ইংলিশে ট্রান্সলেট করে দিবে লেখার। আমি আমার লাইফে খুব কম ভয়েস পাঠাই, একান্ত যখন ব্যস্ত থাকি তখন ভয়েস পাঠাই। আপনাদের মতো কারোর মনে ভয়েস খুব কম পাঠাইছি, মানে বড় কোনো হইলে লিখতে হাত ব্যথা হয়ে যায় বা ইমার্জেন্সি একটু ব্যস্ত আছে তখন ভয়েস দিয়ে পাঠাই, বাট আমার ভয়েস ভালো লাগে না। ভয়েস যখন আমি আমার নিজে শুনি, সবারই একটা অভ্যাস থাকতে পারে, নিজে ভয়েস পাঠাই নিজে আগে শুনি ঠিক বলছি কিনা। ভয়েস দিলে এটা এনে রাখি শুনি না। আচ্ছা, আপনার বলা ভালো যে এই জন্য। আচ্ছা, তো দেখেন এখানে আপনি লিখতে পারেন যে কি, আপনি যে বাংলা লিখতে পারেন না, আপনি এখানে লেখেন যে আমি না থাক, এটা লেখা যাবে না। আমি বাংলায় গাই, দেখতেছেন আমি কিন্তু ইংলিশ লিখতেছি, বাংলা গান জানি। বুঝছেন? আমি কিন্তু বাংলিশ লিখতেছি, কিন্তু সে কিন্তু ট্রান্সলেট করছে। এটা কিভাবে ওপেন করবেন, এই যে এখান থেকে একটা আছে যে বাংলা নমস্কার কনভার্ট করে দিবেন নমস্কার, মানে জাস্ট এটা বলছে, এটা ওপেন করা থাকলে হবে। আমি বাংলায় গান গাই, আই সিং ইন বেঙ্গলি। হ্যাঁ, তো এরকম। এখন আপনার ধরেন আরেকটা জিনিস বলেন, আপনারা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড বলেন। আচ্ছা, তুমি কি আমাকে কিনতে আসছি। আচ্ছা, বড় হাতে চিনতে, এই যে নিচে সাজেশন আসছে, চিনতে পারছো, ডু ইউ রেকগনাইজ মি। আচ্ছা, তো এখন ধরেন যে আইলসে পাবলিক থাকতে পারে না, তো এখানে এসে আপনি লিখতে পারেন যে তুমি কি আমাকে চিনতে পারছো কি। আমি এখন যা বলবো ঠিক তাইতেই কিন্তু এখানে ট্রান্সলেশন হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে অফ করবেন ততক্ষণ পর্যন্ত সেটা চলবে। দেখেন সে আমার কথাগুলো কিন্তু ট্রান্সলেট করে দিতেছে। সুতরাং আপনি একদমে ক্লায়েন্টকে বলবেন যে আমি এই কাজটি করতে পারি, আমি এই কাজ করছি, এরকম দম লাগায় যদি করেন, দেখেন এগুলো কিন্তু উঠতেছে। ব্যাস, এখানে অফ করে দেন। দেখেন এই যে ইংলিশ আপনাকে বলে দিচ্ছে। এখন শুধু এটা না, আপনি ইংলিশেও বলতে পারবেন যে উই ক্যান ডু অল টাইপ অফ ওয়ার্ক ফর ইউ। আমি জানি না, এটা তো এখানে বাংলায় বলি কোনো লাভ হবে না, এটাই বাংলা। আচ্ছা, তো এটা কিন্তু আপনার জন্য খুব একটা কঠিন না। সেইখান থেকে ইংলিশ কোনো ওয়ার্ড যদি আমি বলি সে সেটা ধরতে পারবে, নাহলে ধরতে পারবে না, কারণ তার এইটাকে বলে দেওয়া হয়েছে, ওইটা বাংলায় বলতে সে বাংলায় বুঝতেছে, কিন্তু এখন বাংলায় হাজার বললেও সে বুঝবে না। ইফ আই নো, হ্যালো,
আর যাই হোক ফোনের মতো হয়ে গেছে। সে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আপনি ট্রান্সলেট করে চাইলে কিন্তু পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে যে কোনোটাই, যেমন হচ্ছে ওয়ান সাইডের ফ্লায়ার প্রমোশন এ ট্যুর অ্যান্ড ভার্জিন আইসল্যান্ড তো ভার্জিন আইসল্যান্ড উইথ ফ্যাশন অ্যান্ড মিউজিক। এখানে তো একটা কাজ করার সময় অনেক সময় লাগে না মাঝে মাঝে? হ্যাঁ। একটা কথা, এখন যে কাজটা করছে ওই কাজটা সাবমিট দিতে মাঝে মাঝে খারাপ চলে গেছে। হুম। এখন ওই সাইডটা আমি দিয়ে বানি। কারেন্ট চলে গেছে, মানে ধরেন এটা ওপেন করছেন। আচ্ছা, এই ধরেন একটা কন্টেস্ট ওপেন করলেন, এটা আপনার মনে হয়েছে যে না ওয়ান সাইডের ফ্লায়ার দেখি $100। হ্যাঁ, যেগুলোতে দেখবেন গ্যারান্টেড লাগে এইগুলোতে কাজ করে রয়েছে। আর্জেন্টগুলো হচ্ছে খুব দ্রুত 24 ঘন্টা বা তার কম সময়ের মধ্যে মানে ডেলিভার করা লাগে, এটা এক্সপার্ট ছাড়া একটু কষ্ট হয়ে যাবে। এই যে দেখেন ওয়ান সাইডের ফ্লায়ার, এখানে এসে বলে দিছে এটার ডেডলাইন হচ্ছে 23 ঘন্টা 31 মিনিট, এরপরে দিলে আর হবে না। সো এখান থেকে ডেসক্রিপশন আছে, তার যদি কোনো ফাইল অ্যাটাচ করা থাকে তার কোনো ইনফরমেশন দিল। এরপর হচ্ছে এন্ট্রি, এন্ট্রিতে সবার পরে যাবেন, বাকিরা কী করছে সেটা পরে দেখবেন, আগে আপনি চিন্তা করবেন যে আমি কীভাবে করতে পারি। একটা আপনি ইনিশিয়াল বোঝার পরে এন্ট্রিতে যাবেন। এন্ট্রি এখনো পর্যন্ত কেউ করে নাই, তো এটাতে যাব না, আমি দেখি কয়েকটা এন্ট্রি আছে এরকম কোনো প্রজেক্ট আছে কিনা। আচ্ছা, 100টা এন্ট্রি, ডিজাইন মি এ লোগো। আচ্ছা আচ্ছা, ধরুন ডিজাইন নিয়ে লোগোতে গেলাম, যদিও লোগোতে আপনারা অত বেশি কাজ করেন না, আমি লোগোর আজকে টিউটোরিয়াল দিয়ে দেবো কীভাবে লোগো ডিজাইন ইমপ্রুভমেন্ট আনবেন, লোগো প্র্যাকটিস করবেন। আচ্ছা, সো ধরেন এটি ওপেন করলাম, আপনি অন্য কন্টেস্টে ইয়ে করতে পারেন, অন্য যেগুলো আপনি পারেন এখানে এসে প্রয়োজনে এখানে সার্চ করতে পারেন অথবা দেখতে পারেন, প্রতিনিয়ত এগুলো আপডেট মানে প্রতিনিয়ত আসে। আচ্ছা, ধরেন ডিজাইন নিয়ে লোগো, এখানে আসলেন, এখানে লোগোর সব ইনফরমেশন দেওয়া থাকবে যে লোগো কীরকম হবে, হ্যাঁ লোগোর কালার কী হবে। হ্যাঁ, তো যেগুলো বুঝবেন না এগুলোতে অংশগ্রহণ করার দরকার নেই, বাট যেটা বুঝতেছেন সেটা করেন। আচ্ছা, প্রাইভেট ওয়ার্কগুলো একটা সমস্যা হচ্ছে অন্যের কাজ দেখতে দিবে না। আচ্ছা, এখানে তো কোনটা প্রাইভেট করছে, প্রাইভেট। আচ্ছা, ধরেন এটা আপনি করলেন, আপনি এখান থেকে বুঝলেন, বুঝে আপনার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি কিভাবে করব। এখান থেকে এন্ট্রিসে যাবেন, এন্ট্রিসে যাওয়ার পরে দেখেন বাকিরা কীরকম করছে, বুঝছেন? তো এরকম আপনি দেখে একটা আইডিয়া পাবেন, বাট এখানে আসলে নিজের আইডিয়াটা সবচেয়ে ভালো কাজ করে। আচ্ছা, ধরেন এই একটা লোগো ডিজাইন কন্টেস্ট, আচ্ছা ধরেন এই একটা লোগো ডিজাইন ফর নিউ কোম্পানি। এই জিনিসগুলো খুব ভালো, যারা টোটালি আপনাকে দিয়ে দিবে। যেমন লোগো ডিজাইন ইনস্ট্রাকশন ফর গার্ডেন গিয়ার, কোম্পানির নেম হচ্ছে গার্ডেন গিয়ার, ইন্ডাস্ট্রি হচ্ছে গার্ডেনিং প্রোডাক্ট ব্র্যান্ড, মানে গার্ডেনের যে সকল যন্ত্রপাতি সেগুলো তারা হচ্ছে সাপ্লাই করে। টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গার্ডেনার ফর অল এজ, যারা গার্ডেন করতে পছন্দ করে। ওভারঅল ডিজাইন লোগো শুড বি সিম্পল, ক্লিন অ্যান্ড মডার্ন। ইট শুড বি ইজি টু reproduce in a variety of sizes and formats, and it should look good on a variety of background। মানে আপনাকে মানে ইজি টু, আপনি যেন সবাই জিনিসটা বুঝে বা তাদের মনে থাকে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড যেন থাকে, সেটা আসলে আপনাকে ফলো করতে বলছে। এবং সিম্পল, ক্লিন এবং মডার্ন যাতে হয়, হিবিজিবি যেন না হয়, ওই যে এমব্লেমের মতো হিবিজিবি করে ওইরকম যেন না হয়, সিম্পল। লোগো এলিমেন্ট কী কী ইউজ করতে পারবেন এটা অনেক ক্লায়েন্টে বলে দেন, এটা আপনার মতো করতে, বাট উনি বলে দিছে যে লোগো শুড ইনকর্পোরেট দ্য ফলোয়িং এলিমেন্ট, আপনি এগুলো ইউজ করবেন লোগোর মধ্যে। দ্য কোম্পানি নেম গার্ডেন গিয়ার, এ ভিজুয়াল এলিমেন্ট উইথ রিপ্রেজেন্ট গার্ডেনিং, ফর এক্সাম্পল এ শোভেল। এই যে এ শোভেল মানে কি, বেলচা। হ্যাঁ, আমি কি ঠিক আছি? শোভেল মানে বেলচা না? সো কি থাকে ওই যে আমরা যে বেলসা দিয়ে আসলে এই মাটিগুলো তোলে, এরপরে হচ্ছে এ প্ল্যান্ট, একটা চারা বা গাছ। হ্যাঁ, অর এ ফ্লাওয়ার বেড, অথবা একটা ফুলের বেড, বুঝেন চারা করে রাখা যে বেডগুলো থাকে এইরকম। হ্যাঁ, তো এইখান থেকে সে বলছে এগুলো মিলে আপনি এখান থেকে অথবা এখান থেকে এই কি এই যে এই দুইটা মিলে একটা করতে পারেন, অথবা একটা ফ্লাওয়ার বেড দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো একটা বেলসা আর একটা গাছ মানে তুলতেছি এরকম, বা এই টাইপের বেলসা দিয়ে যেরকম করা যায়। এরপর হচ্ছে কালার প্যালেট কি, দ্য লোগো শুড ইউজ কালার প্যালেট দ্যাট বোথ অ্যাপিলিং গার্ডেন অল এজেস, রিলেভেন্ট টু গার্ডেনিং ইন্ডাস্ট্রি, সাম পজিটিভ কালার, গ্রিন, ব্রাউন অ্যান্ড ইয়েলো, এগুলো ইউজ করবেন পসিবল।
নিট সিম্পল মডার্ন ক্লিন ডিজাইন, আবার বলছে অবশ্যই সিম্পল মডার্ন এবং ক্লিন হইতে হবে। আচ্ছা, ওদেরটা আমরা এখান থেকে এন্ট্রিগুলো দেখবো না, আগে আমরা গুগলে গিয়ে সার্চ করি যে গার্ডেন লোগো। তো গার্ডেন লোগোগুলো কেমন হয়, আমার কিন্তু মাথায় আছে ক্লায়েন্ট কি কি ইউজ করতে বলছে, তাই না? একটা কি খন্তা, সরি বেলসা, আরেকটা কি চারা গাছ। সো আমি লিখলাম গার্ডেন, লিখছি গার্ডেন, গার্ডেন লোগো। আমি এখানে ইমেজে যাই। আচ্ছা, এখন আপনি আইডিয়া কিভাবে নেবেন এটা জাস্ট আপনাদের বলতেছি, শুরুতেই আসবে না, জাস্ট আমি পয়েন্টগুলো বলতেছি কিভাবে আসবে। আপনাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, ওই যে বললাম লোগো ডিজাইন নিয়ে চাইলে ক্যারিয়ার করা সম্ভব। এখন আপনার আইডিয়াগুলো আসবে কোত্থেকে, মাথার আইডিয়া আসবে, সেটা খাতায় আঁকতে হবে। আপনি শুয়ে পড়ছেন, উঠেন, ঘুম আসবে তো। আচ্ছা, সো দেখতেছি অধিকাংশ লোগোই কিন্তু গার্ডেনিং এর কি গ্রিন গ্রিন আসতেছে। তো আপনি এগুলো কি করবেন, এগুলো প্রত্যেকটাকে ইলাস্ট্রেটর যখন ওপেন করবেন, এখান থেকে ওয়েব ব্লার্জ জাস্ট এটা আইডিয়ার জন্য রাখবেন, এটাকে বলে মুড বোর্ড। না না, আমি দেখাইতেছি, এই যে দেখেন, এই জন্য বললাম ক্লাস আজকে একটু বড় হবে। আমি আপনাদের লোগো ডিজাইনের টিউটোরিয়াল দিয়ে দেবো কিছু, একবারে বেসিক থেকে অ্যাডভান্স। উনি এখন একবারে বেসিক থেকে টেক্সট লোগো থেকে লেটার মার্ক থেকে শুরু করে সব লোগো তার টিউটোরিয়ালের মধ্যে দিছে। আমি তার কোর্স কিনছিলাম, এখানে হচ্ছে এখন সে পাবলিশ করে দিছে আর কি, বাট আমার টাকাগুলো লস। আচ্ছা, আমার কাছে ওনার কোর্সটা ছিল, আমি যদি দেখাই, কেউ চাইলে পেন ড্রাইভে হচ্ছে ফুল কোর্সটা নিয়ে যেতে পারেন, অথবা ইউটিউব থেকে যদি দেখে নিতে চান সেটা নিতে পারেন, আমার কাছে মনে হয় আছে। হ্যাঁ হ্যাঁ, বিল্লা ডিজাইন আচ্ছা, আমার কাছে কোর্সেস কোথায় জানি রাখছি। দেখাইতে বললে ভালো। আচ্ছা, এটা এই টপিকটা শেষ করি, এরপরে দেখাবো। আচ্ছা, তো ধরেন আপনি এখান থেকে আগেই কোনো ডিজাইন শুরু করে দিবেন না, তো কি করবেন, আপনার এখান থেকে দেখবেন আগে, আপনি এখান থেকে দেখবেন যে ফার্স্টে হচ্ছে কি বলছে, সে একটা প্ল্যান্ট। সো আমি এখানে প্ল্যান্টের লোগোগুলো কেমন হয়, আমি এখান থেকে প্ল্যান্ট নিব, যেহেতু ক্লায়েন্ট বলে দিছে। আমি এখান থেকে গার্ডেন লোগো লিখলে কিন্তু আমার ফায়দা নাই, তাই না? এখান থেকে আমি এগুলোর আইডিয়া নিতে পারি, কি করব, যেগুলো আমার কাছে সুন্দর লাগে। এই যে এইগুলো হচ্ছে তখনই পারবেন যখন পেন টুলের ইউজ ভালো পারবেন, কিন্তু এগুলা কিন্তু চাইলে পেন টুলে সিম্পল করে ফেলতে পারবেন। সো দেখেন চারা গাছগুলো কেমন হয়, এই যে আপনি এরকম কপি করতে পারেন, এখান থেকে কপি করেন, কপি ইমেজ করে ইলাস্ট্রেটর এখানে যান, গিয়ে কি করবেন, এগুলো আরো ছোট করে একটা একটা করে সাজায় রাখবেন। এগুলোকে বলা হয় মুড বোর্ড। লোগো ডিজাইন করার আগে অনেক প্রিপারেশন নিতে হয়, এগুলো হচ্ছে মুড বোর্ড, এখানে রাখবেন। এরপরে ধরেন আপনার এখান থেকে, আপনার ধরেন এটা ভালো লাগে, আমি সাপোজ এখান থেকে নিতেছি, যদিও আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নেবেন, কপি ইমেজ, আবার এখানে গিয়ে পেস্ট করেন, এগুলাকে ছোট করবেন এভাবে, এইরকম করে এখানে 20-25টা সাজাবেন আপনার মতো করে, ভ্যারাইটি আপনার মাথায় কি আসে, কি প্ল্যান। এরপরে প্রয়োজনে এখানে অর্ধেক পর্যন্ত প্ল্যানটা নেন, অর্ধেক পর্যন্ত হচ্ছে আমি এখানে আর কি বলছে, আচ্ছা আমি এখান থেকে নিব হচ্ছে শোভেলটা নিয়ে নে। শোভেলের লোগোগুলো কেমন হয় আমার আগে একটু বুঝতে হবে না? হ্যাঁ, আমি তো জানলাম যে প্ল্যান্ট কেমন, আমি এবার শোভেলের লোগোটা নিব। সো এখানে লিখলে দেখবেন কত টাইপের শোভেল তারা একে লোগো করে রাখছে, এই যে দেখেন। তো শোভেলগুলো কীরকম হয়, আমি কীরকম ইউজ করতে পারি, এই যে কী করছে দেখছেন, শোভেলের এখান থেকে, যে এটা ভালো না। এবার এই কী করছে দেখেন, শোভেলের ডান্ডার মধ্যে গাছ দিয়ে দিছে, এটা কিন্তু ওই রকম, তাই না? যে প্ল্যানটা কিন্তু এই যে শোভেলের যে হাতার মধ্যে দিয়ে দিছে, এবং তার লোগো ছিল হচ্ছে GT, এই যে জি দেখছেন, এটা হচ্ছে কি, এই যে টি, পাতা বেলসা সবই আছে। সো এইরকম, এই যে দেখেন বেলসার ভিতরে আপনি চাইলে যে বেলসার এই অংশটাকেই কিন্তু এই যে পাতা দিয়ে দিতে পারেন। দেখেন সে আবার এখানে কি এখানে এটা অনেকটা ইয়ের মতো, বেলসার মতো, প্লাস গাছের গোড়াটা মাটির ভিতরে আছে এইরকম। তো আপনি বেলসাগুলো এরকম কালেক্ট করতে পারেন, এইরকম কালেক্ট করে
আপনি যখন এখান থেকে মোটামুটি এটা ফিল আপ করে ফেলবেন 20-25টা 30টা, এবার আসেন আপনি আপনার মাথা থেকে এখান থেকে একটু নেন, এখান থেকে একটু নেন, এখান থেকে একটু নেন, তাহলে চুরি হবে? চুরি হবে? চুরি হবে না। কেন? আমি তার থেকে আইডিয়া নিছি। এখন এইটা দেখে সরাসরি কপি করে দিলেন, নিচে আরেকটা বেলছেন, ওটা বসায় দিলেন, শেষ। দুজনের থেকে দুইটা এলিমেন্ট আনলেন, চুরি। এখন আপনি আপনার মতো আঁকেন, গাছটা সে এমনি দিছে, আমি এমনি দিছি, সে বললো চুরি করছো, আমি তো এমনি দিছি, তুমি তো এমনি দিছি। না, আপনি হচ্ছে সে এমনি দিছে, আপনি বললেন না আমি ক্রিয়েটিভিটি দেখাইছি, আমি ক্রিয়েটিভিটি দেখাইছি, এটা আমার ক্রিয়েটিভিটি। বুঝছেন? তো লোগো ডিজাইন আইডিয়াটা এইভাবে আসে। কেন এখন আপনাদের আমি করে দেখাইতে পারতেছি না? কারণ আপনাদের ওই আইডিয়াটা নাই। আমি যে টিউটোরিয়ালগুলো আপনাদের দিয়ে দিব, আমার কাছে পেন ড্রাইভ আছে, যদি কারো মনে হয় ইউটিউবে এখন উনি হচ্ছে মানে দিয়ে দিছে, কেন জানি না, এত কষ্ট করে কোর্স কিনছি, উনি এখন পাবলিশ করে দিচ্ছে, সবার জন্য উন্মুক্ত করে দিছে। তো এই জন্য আর আমি এখন কাউরে দিই না, আমি জাস্ট ওই চ্যানেলটা দিয়ে দিই। খুব মোটামুটি ভালো একটা মানে লোগো ডিজাইনের অনেক কিছু দেওয়া আছে, একবারে যত টাইপের লোগো ডিজাইন আছে। সো এখন ফ্রি দেখে মনে হইতে ভাই আমাদের ইউটিউব দেখাইতে, ইউটিউব দিয়ে দিছে, তাই না? এটা পেইড কোর্স ছিল, তো ওইটাই কিন্তু আমার কাছে না থাকলে আমি ওইটা দিয়ে দিতাম, কিন্তু এখন যখন ইউটিউবে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য ভালো, সেভ করে রাখার কোনো ঝামেলা নেই। তবে যাদের মনে হয় যে পেন ড্রাইভ দিয়ে নিয়ে যাবেন, আমার থেকে নিয়ে যায়, পেন ড্রাইভ নিয়ে আসেন, ফুল কোর্স আমি দিয়ে দিব। ওকে, সো এই হচ্ছে আপনার পুরো জিনিসটা। এবার আসেন আমি রিসেন্টলি করা আমার দুটা প্রজেক্ট দেখাই। আচ্ছা, রিসেন্টলি করা তার লোগোর নাম ছিল কি? ট্রাঙ্কুয়ালিটি। আচ্ছা, তার লোগোর নাম ছিল ট্রাঙ্কুয়ালিটি হাউজিং। ট্রাঙ্কুয়ালিটি মানে হচ্ছে কি? বিশ্বস্ততা। আর হাউজিং মানে হচ্ছে বাসা, বাড়ি বা যাই বলেন। তো এখানে আপনার দেখে কি মনে হইতেছে বলেন? আপনি এই লোগোটা দেখে কি বুঝবেন? এখানে কোনো নাম নাই। একটা বাড়ি তো বুঝাতে পেরেছি, বাড়ি। এটা হচ্ছে একটা বাড়ি, এটা হচ্ছে কয়েকটা বিল্ডিং, তাই না? সো এই ট্রাঙ্কুয়ালিটি হাউজিং। এখন এইটাকে ভিন্ন একটা কনসেপ্ট, আমি ফার্স্ট অফ অল কনসেপ্ট ছিল এইটা। হ্যাঁ, তো কে করছে? এগুলো আমার করে, এই জন্য বলতেছি। দেখেন আমি আইডিয়াটা কিভাবে জেনারেট করছি আমি বলি। প্রথমত আমি রাফ একটা করছি, ফার্স্টে রাফ পেন টুল দিয়ে নিজের মতো করে একটা করছি, করার পরে একটা চিন্তা করলাম, গুগল করলাম, করে এরকম মুড বোর্ড করা লাগছে। মানে ফার্স্ট অফ অল আপনার ইনিশিয়াল আইডিয়াটা আপনি দিয়ে দেখবেন, অনেক সময় মাথায় চলে আসে। ফার্স্ট অফ অল যেটা দেখবেন ওটা দেখলে হাসি আসবে, দাঁড়ান ফার্স্টেরটা দেখে, আচ্ছা ওটা মানে ডিলিট করে দিছি। তো কই গেল? আচ্ছা, তো এটা ছিল ফার্স্টেরটা। আমি এখানে জাস্ট একটা সিম্পল একটা বাড়ি, এটা দেখে কি মনে হচ্ছে? বাড়ির চাল, তাই না? চালের উপরে বিদেশি কোম্পানি, তাদের কিন্তু এরকম ইয়া থাকে, চুল্লি থাকে, নিচে তারা ওই যে কি বলে এগুলো, ফ্রায়ার ব্রেক্স না কি বলে এগুলাকে? আরে কয়লা না, ঘর গরম করার জন্য এটা কি জানি বলে, ফায়ার কি জানি, হিটার আর কি, গাড়িতে হিটার। মানে ঘর গরম করার জন্য ওই যে উপর দিয়ে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হয়। তো চিমনি না, চিমনি হলো বড়। আচ্ছা যাই হোক, তো এটা ফায়ার কি জানি বলে, এই ফায়ার ব্রেক্স না কি জানি বলে। আচ্ছা যাই হোক, তো ওইটা দিয়ে ধোঁয়া বেরো, বিদেশি ঘরগুলো এইরকমই। এটা হচ্ছে ঘরের কিস, ওই যে সাইড, আর এটা হচ্ছে ঘরের জানালা, তাই না? তো এইটা ছিল ফার্স্টের ইনিশিয়াল কনসেপ্ট। এরপরে গেছে হচ্ছে বিল্ডিং এ গেছি। এরপরে ধরেন ওই যে চালের ঘর বাদ দিয়ে বাইরের দেশে কিন্তু বিল্ডিং খুব কম, এমন এমন সুন্দর করে ওরা টিন দিয়ে না, ওটা বোর্ড দিয়ে করে মনে হয় বিল্ডিং, কিন্তু ওরা কিন্তু এই বোর্ড দিয়ে করে। অনেক ঘর দেখবেন মনে হয় যে আসলে বিল্ডিং। আচ্ছা আচ্ছা, শুধু বরফ বেশি পড়ে না, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, তো এখানে দেখেন আমি নর্মাল একটা কনসেপ্ট এটা। দ্বিতীয় একটা কনসেপ্ট হচ্ছে ট্রাঙ্কুয়ালিটি হাউজিং, এখানে মিন করছি শুধু বিল্ডিং আর কিছু না। সো বিল্ডিং এর ভিতরে এই যে দেখেন আবার দিয়ে দিছি এটারে, হাউজিং এর সাথে মিলে চালটারে এটার সাথে অ্যাডজাস্ট করে দিছি, এটা হচ্ছে তৃতীয় কনসেপ্ট। এরপরে 3 নাম্বার আসি এটাতে, মানে আমার সবচেয়ে ভালো লাগছে নিজের এইটা, একদম সিম্পল ক্লিন। হ্যাঁ, আপনাদের কাছে কোনটা ভালো লাগছে জানি না, বাট আমার কাছে এটা করতেও সময় লাগছে, আমার কাছে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে না একটু না খাতা আঁকা লাগে নেই, ইলাস্ট্রেটর জানলে খাতা আঁকা লাগবে না, মাথায় থাকলে খাতা তো দরকার নেই। মানে কিছু জিনিস আছে আপনার খাতায় আঁকা লাগবে। হ্যাঁ, তো আমি কি করছি, খাতায় আঁকি নেই। ধরেন একটা বিল্ডিং আনছি, একটা বিল্ডিংয়ের ছবি বসায়া ওইটাকে লক করছি, করে অপাসিটি কমায় ট্রেস করছি, বিল্ডিংটা মানে কেমন হয়, আমার কথাটা বুঝছেন? ওই যে ছবি আনছি আমরা প্লেস করে, ওই ছবিটাকে বসাইয়া কি করছি, ওই ছবিটাকে লক করে অপাসিটি কমায় দিছি, ওইটার উপরে স্ট্রোক দিয়ে ধরেন একটা বিল্ডিং এটা ফালাই দিছি, এরপর আরেকটা বিল্ডিং আনলাম, তো এরকম এগুলো মিলে এটার অফসেট পাত করে অংশটা ফেলে দিছি, এরকম জাস্ট একটা কনসেপ্ট আনছি। শুরুতে আসবে না এরকম,
আমার লাইফে আমি লোগো ডিজাইনে এখনো দুর্বল, সেটা সত্য কথা। আমার এখনো ওই ওই কোয়ালিটি হয় না, বললাম না লোগো ডিজাইনে ক্যারিয়ার করা সম্ভব। ওকে, সো এটা গেল 3 নাম্বার। সো এটা হচ্ছে 4 নাম্বার। এটা কি বলেন তো, মিনিং কি বুঝতেছেন বলেন, লোগোটা দিয়ে কি বোঝা যায়? একটা বিশ্বস্ত ঘর আর কি, ঘরের চারপাশে যে একটা কি সব বেষ্টন করে আছে। শাপলা। শাপলা, আচ্ছা ধরতে পারছেন। তো আমাকে বলতেছিল যে একটা পিকটোরিয়াল মার্ক টাইপের যদি তুমি আনতে পারো তাইলে আমার মনে হয় আরেকটু ভালো হয়। হ্যাঁ, তবে ক্লায়েন্ট সবগুলো মোটামুটি পছন্দ করে, জাস্ট আমাকে বলছে আমাকে 4টা ডিজাইন করে দিতে হবে তাকে। তো বলছে ঠিক আছে, তুমি যদি মানে ক্লায়েন্টের যিনি হচ্ছে হেড অফ ইউএক্স ছিল, উনি আমার সাথে মিটিং করছে, করে বলতেছে ঠিক আছে, তবে আপনি একটু ট্রাই করেন, ক্লায়েন্ট যদি খুশি করতে চান তাইলে হয়তো আরেকটু ভিন্ন টাইপের একটু ট্রাই করেন। এগুলো সবগুলো তো গদবাঁধা বিল্ডিং টিল্ডিং নিয়ে, তাই না? একটু গদবাঁধার বাইরে যদি যাই চিন্তা করেন, তখন গুগলে সার্চ করলাম ট্রাঙ্কুয়ালিটি মানে কি। এটা কিন্তু আমি আগে জানতাম না, ট্রাঙ্কুয়ালিটি মানে বিশ্বস্ততা, হ্যাঁ, বা বিশ্বাস। তো এগুলো অনেক সময় সিনোনিম থাকে। যারা ভোকাবুলারি ভালো জানে, আমি কিন্তু ভোকাবুলারি অত ভালো জানি না, এই কারণে কিছুই জায়গায় আটকে যায়। তো ট্রাঙ্কুয়ালিটি মানে বিশ্বস্ততা বা বিশ্বস্ত। সো বিশ্বস্ততার সাথে একটা ফুলের সম্পর্ক থাকে, যেটা হচ্ছে শাপলা। অধিকাংশই দেখলাম যে শাপলা ফুল কিন্তু কানেক্টেড বিশ্বস্ততার সাথে। তাহলে আমার থেকে তো অবশ্যই যারা করছে তারা ভালো জানে না, আমি এখানে গোলাপ ফুল দিয়ে দিব, বুঝলেন না? তো তারা বিশ্বস্ততা বলতে একটা ফ্লাওয়ার বুঝেছে, যেটা হচ্ছে লিলি। লিলি মানে শাপলা, তাই না? আর ইয়ে পদ্মর ইংলিশ কি? ওয়াটার লিলি। ওয়াটার লিলি। একটা ফানের লিলি আর একটা শুধু লিলি। আচ্ছা যাই হোক, তো আমি ভুলে গেছি। আচ্ছা তো আচ্ছা যাই হোক, যাই হোক, পানির উপরে থাক পানির নিচে থাক, যাই হোক শোনেন। তো এগুলা কেন বলতেছি, প্ল্যানটা কিভাবে আসছে। আমার এভাবে আসছে, আপনার এভাবে নাও আসতে পারে। আপনার ক্রিয়েটিভিটিকে আমি দিয়ে দিতে পারবো, আপনারা শিখাই দিলাম, ক্রিয়েটিভিটিতে আমি আপনার মাথায় দিয়ে দিতে পারবো না। না হচ্ছে শেয়ারিট আছে, শেয়ারিট অন করেন, দিয়ে দিতেছি। তো দেখেন, ট্রাঙ্কুয়ালিটি মানে হচ্ছে বিশ্বস্ততার, হাউজিং মানে হচ্ছে বাসা বাড়ি। তো এটার সাথে কম্বিনেশন করে, কম্বিনেশন অ্যাবস্ট্রাক্ট টাইপের করে মানে করে ফেলছি। এখানে হচ্ছে বিশ্বস্ততা, শাপলা ফুলটা, এই ঘরটারই চারপাশে বিশ্বস্ততার একটা ফ্লাওয়ার, এই একটা কনসেপ্ট আর কি, মানে পাগলা কনসেপ্ট। যাই হোক, আমার চিন্তা হচ্ছে এরকম। তো এই হচ্ছে একটা জিনিস। তো এই যে দেখলেন, কনসেপ্ট কিন্তু একটা করি নেই, এর আগে আরো 2টা কনসেপ্ট করছি, যে ভাল্লাই না, ভালাই দিচ্ছি, ডিলিট করে ফেলছি। ফার্স্টের কনসেপ্ট দেখলে হাসি আসবে। ডিসেবল মধ্যে আছে না? হ্যাঁ, পছন্দ হয়েছে ডিসেবল না, সবগুলা তার পছন্দ হয়েছে। এটা এটার দরজা, যেটা মানে দরজা রাখছেন না, হ্যাঁ, সাদা সাদা যে স্পেসটা, এখানে যদি ওই যে মানে জানালার মতো করে লাগিয়েছিল না, দিলে কেমন হতো? জানালা এখানে তিনটা, এখানে স্পেশাল জানালাটা ইউজ করছি। মানে বাসা বাড়িতে এই টাইপের জানালাটা থাকে, মানে এটা গুগল দেখেই করা হয়েছে আর কি। এখন আপনি বলতেছেন এই জানলা, দেখেন সে শুনেন, মানে সব কনসেপ্ট এক হওয়া যাবে না, ভিন্ন একটা কনসেপ্ট আনা লাগবে। এখন আমি পাশে দেখে মনে করতেছি যে কিরালা কুকুরের ঘর বানায় ফেললাম, কুকুরের ঘরে দরজাগুলো এরকম থাকে। হ্যাঁ, ওই যে কাঠ দিয়ে বানায় না, পরে চিন্তা করলাম দূর, কুকুরের সাথে কি সম্পর্ক। মানে আমি গদবাঁধা নিয়মের বাইরে চলে আসি, কোথাও কিন্তু দরজা দেই না। দেখেন, একটার মতো দরজা নাই, সবগুলো যদি জানলাই রে দরজা, দরজা কই, তো এইটাতে দরজাটা আনছি। আপনি যেটা বলছেন ঠিক আছে, যদি এখানে আমি না আনতাম, এখানে আমি দিয়ে দিতাম, কেমন হয়তো এইরকমই। এই যে এই ঘরটা যেভাবে করছি, এই যে এই ঘরটা যেভাবে করছি, এরকমই আসতো। তবে ওই যে ভিন্নতা আনছি, সব জায়গাতে জানলা আনছি, সব জায়গাতে তার বিল্ডিং করি নেই। তো এটা হচ্ছে ভিন্নতা। তবে আমার কাছে পার্সোনালি এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার কাছে এটা খুব সিম্পল মনে হয়, মানে একদম কুল, মানে যে কোনো জায়গায় সিল টিল টি শার্টে খুব ভালো মানাবে। এটাও খারাপ না, কোনোটাই খারাপ না, আমারটা কোনোটা আমি খারাপ বলো, তবে এটা আমার কাছে দুইটা ওয়ার্ডের মিনিং বোঝায়, কিন্তু আপনি যেটা দিছেন ওখানে শুধু হাউস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পুরো একদিনের ডিউটি। হ্যাঁ, এরপর আরেকটা করছি, দেখাই দাঁড়ান। কি মনে করেন, এত এমনি শরীর, তার উপরে ক্লাস, ভাল লাগে না, বললাম না জীবনটা তেনা তেন। আচ্ছা, এরপর আরেকটা আছে বিবিটি হাউলিং। আচ্ছা, এই যে দেখেন, একটা মজার লোগো। আচ্ছা, যদিও আমি কার্টুন লোগো, কালার একরকম না, ওই যে তার কালার চয়েস এরকম, না এটা এই ডিজাইনটার কালার ওরা কালার দিয়ে দিছে, চয়েস কালার দিয়ে দিছে। এটাও তাদেরই কোম্পানি। তারা কালার দিয়ে দিছে। তারাই আমার বলছে যে গোল্ডেনের মধ্যে একটু ব্ল্যাক,
মানে এরকম টাইপের কালার দাও, সে আমার একটা আগের একটা ছবি দিয়ে দিয়েছে, এখন আমার কি করার? আমি বলছিলাম রিয়েল এস্টেটের সাথে একটু গ্রিন টিন দেই, না ইউজ করা যাবে না, আমি যেটা দিছি এটাই। আচ্ছা, তো আমার কিছু করার নেই। গাড়ি গাড়ি ছবি। আচ্ছা, এটা হচ্ছে একটা ময়লার গাড়ি, বুঝছেন? এটা হচ্ছে একটা ময়লার গাড়ি। তাদের কোম্পানি কি মানে খুব ভালো না না, ও আসলে মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করে, তাদের কোম্পানি ময়লা না, তারা একটা এজেন্সি, তারা এরকম বিভিন্ন প্রজেক্ট নেয় আর কি। তো আমরা হচ্ছে মোটামুটি ওদের টিম। তো এটা হচ্ছে, বিয়ের মধ্যে এরকম কানেক্টিং করতেছে। আচ্ছা দেখেন, দেখাইতেছি একটু একটু, আমাকে লাস্টে মনে করাই দিবেন। এটা হচ্ছে একটা ময়লার গাড়ি, এটা হচ্ছে রিসাইকেল করে ওরা। আপনার বাড়িতে যদি বোতল টোতল থাকে এগুলো তারা নিয়ে যাবে, ময়লাওয়ালা, মানে বাঙ্গারি, কি আমাদের দেশে বাঙ্গারিওয়ালা থাকে না, তো এরকম আপনার বিভিন্ন টাইপের আছে রিসাইকেল, ময়লা আবর্জনা, হ্যাঁ, তো ওরা রিসাইকেল করে এগুলা। তো এটা একটা ময়লার গাড়ি, তাদের ছিল যে একটা ট্রাক থাকতে হবে এবং ট্রাকের মধ্যে বিবিটি হাউলিং কথাটা যেন ফোকাস থাকে। তো এই টাইপের আমি সার্চ করছি গুগলে যে মানে ময়লার গাড়িগুলো বা ওদের দেশে যে বিজনেসটা, তো বিজনেসগুলার আসলে লোগোগুলা কেমন হয়, দেখলাম অধিকাংশই ট্রাক ইউজ করছে, কারণ ট্রাক ছাড়া পণ্য মানে এরকম ময়লা পরিবহন কেউ করে না। তো আমি ওরা বললাম যে কাভার্ড ভ্যান দিলে কেমন হবে, তো কাভার্ড ভ্যান দিলে তো ময়লা কাভার্ড ভ্যানের ভিতরে ঢুকবো, বাইরে কেমনে? সো এই জায়গায় জাস্ট আমার রিকোয়ারমেন্ট ছিল এরকম। তো এটা বাঁকা হয়েছে কেন, ময়লার এই যে দেখেন স্ট্যান্ড উপরে তুলতেছে, ওই যে একটা উঠে যায় না বালু টালু ফালায়, সো এই জন্য ময়লাগুলো এলোমেলো হয়ে গেছে আর কি। তো কনসেপ্ট এরকম আর কি, দেখেন বেকার টেকা হইয়া, মানে এই যে ধরেন বিগুলা যদি সোজা, মানে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি ধরেন, তখন কি ওই ট্রাকটা উল্টালে এগুলা উল্টা পাল্টা হয়ে যেত, বুঝছেন? এগুলা কিভাবে করবেন, এটা তো আপনাদের ওই যে মানে র্যাপ দিয়ে দেখাইছিলাম না, টেক্সটগুলো কি ইয়েতে ফন্ট নাকি নিজে? ফন্ট ফন্ট না, ফন্ট বলছে আমার নিজের চয়েস মতো ইউজ করতে। আচ্ছা, ধরেন এখানে লিখলাম যে বাংলাদেশ, জি হ্যাঁ বাংলাদেশি থাক, বাংলাদেশ। বাংলা, আপনারটাই। এটা হচ্ছে খেলায় হারিয়ে গেছি এরকম। আচ্ছা, ধরেন এই যে এখন দেখেন, এখন দেখেন এই লেখাগুলো বাঁকা কিভাবে করবেন, এখানে একটা অপশন আছে, আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে র্যাপে গেলে ফার্স্টটা হচ্ছে আর্ক, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাঁকা করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। এটা হচ্ছে তার সোজা জিরো, সামনের দিকে গেলে তার এই যে যেভাবে আছে উপরের দিকে যাবে, এই যে আইকন দেখেন, এদিকে গেলে উল্টার দিকে যাবে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে উপরের দিকে যাবে, এই দিক হচ্ছে হরিজন্টালি বাঁকাবে, এটা হচ্ছে ভার্টিক্যালি, তার হরিজন্টাল উল্টা দিকে যাবে। আপনার এইভাবে দরকার নেই, আপনার দরকার এইভাবে বাংলাদেশ, এভাবে দরকার না, এইভাবে দেখেন। এবার এখান থেকে অন্য আরো অনেক স্টাইল আছে, এগুলো দিয়ে দিয়ে দেখবেন, এগুলো কাজ আপনাদের। এই যে বিভিন্ন টাইপের স্টাইল আছে, বাঁকা করেন, সোজা করেন, ওকে। সো আপনার কোশ্চেন ছিল যে লেখাটার মধ্যে দুইটা কালার কিভাবে দিব। তো লেখাটা করার জন্য আমাকে আগে লেখাটাকে শেপে কনভার্ট করতে হবে। আমি এটা কপি করলাম, এটা এডিটেবল থাকবে না, এটা কি করবেন, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, মানে এটারে শেপে কনভার্ট করলাম, এখন আর এডিট করা যাবে না। এবার আমি জুম করি, করে এটার বাংলাদেশ, এটারে হচ্ছে গ্রিন কালার দিই। এবার আমি চাই নিচের এই অংশটা একটা ঘুরায়া, এই অংশটা হচ্ছে ভিন্ন একটা কালার হবে। আমি চাইলে পেন টুল দিয়ে এইরকম নিজের মতো করে এবার আমি এটাতে রেড কালার দিব। এবার কি করবো, সবগুলা সিলেক্ট করব, করে মাইনাস দিয়ে নিচের অংশটা ফেলে দিব। এখন যেগুলা দেখবেন বিয়ের ভিতরে চলে গেছে, ওই যে উপরে শেপ নিছি, বিয়ের ভিতরে চলে গেছে, এগুলাকে ডিলিট করে দেন। এই যে ভিতরে চলে গেছে, মাইনাস করে ডিলিট, মাইনাস করে ডিলিট, মাইনাস করে ডিলিট, মাইনাস করে ডিলিট, মাইনাস করে ডিলিট। এখন আপনি শুধু দুইটা না, আপনি তিনটাও করতে পারেন। ধরেন আপনার মন চাইছে আপনি এইরকম একটা শেপ নিলেন, আচ্ছা শেপ নিয়ে আপনি এটাতে ধরেন এই কালার দিলেন, আচ্ছা এখন আপনার এইভাবে দিলেন। এখন চাইলেন একটু রোটেট হোক, একটু রোটেট হোক, আমার শুধু এই অংশটা লাগবে। এবার আপনার মন চাইলো যে আমি এটাকে একটু কার্ভ করব, এই যে আমার এখানে কার্ভেচার টুল আছে, কার্ভেচার টুল দিয়ে কার্ভ করে এটা একটু নিচে নামাবো। এবার যদি মন চায় যে পুরাটাকে নিলেন, এবার আবার সিলেক্ট করেন সবগুলাকে, করে এখান থেকে মাইনাস করেন, এবার ভিতরেগুলো ফেলে দেন।
এখন এই যে কালার যেগুলো এই যে বাইরের আছে এগুলোকে ধরেন, লাল যেগুলো আছে এগুলোকে ধরেন। এটা মিশে ওটা গ্রেডিয়েন্ট করতে হবে। আচ্ছা এটারে গ্রুপ করে ফেলেন। এখন দেখেন এটা আলগা হয়ে গেছে। আচ্ছা এখানে এটা সিলেক্ট করুন, এখন দেখেন এটা আলগা হয়ে গেছে। এখন আপনি আপনার মতো করে এখান থেকে যেরকম কালার ইচ্ছা ওইরকম দেন, পরেরটারও এরকম ধরে গ্রুপ করেন। ক্লিয়ার? তো আজকে ক্লাস মোটামুটি এ পর্যন্ত। আমার আইডিয়াটাও শেয়ার করলাম, ক্লাস লোগো কীভাবে করবেন। এখন আসেন সাবমিট করবেন কীভাবে। সাবমিট করবেন, ডিজাইন সাবমিট করবেন। এখানে একটা লোগো করলেন, বাট লোগোটা আগে শিখেন। জাস্ট আমি লোগোটা দেখাইছি, কেন লোগোটা ব্রিফ। আপনি ফ্লায়ার করেন, ব্রোশিওর করেন, করে সাবমিট করবেন। কিন্তু একটা যদি ডিলিট হয়ে যায় আমার ওটা ওখানে যাবে। আচ্ছা এটা আপনার কোশ্চেন ছিল যে এই যে এখানে বুকমার্ক আছে, বুকমার্কে সেভ দিয়ে রাখবেন। ধরেন আপনি এখন কেটে দিলেও এটা এখান থেকে যাবে না। এই যে এখানে হচ্ছে বুকমার্কে যাবেন, বুকমার্ক এই যে দেখেন একবারে নিচে যান, যেটা বুকমার্ক করছেন যে এক্সপ্লোর বেস্ট ইভেন্ট অ্যাটেন্ড, এটা না তো, এটা কই গেছে। আচ্ছা অল বুকমার্কে গেছে। আমি এখান থেকে হচ্ছে বুকমার্ক বারে ক্লিক করব, ডান। আচ্ছা এখন হচ্ছে এই যে বুকমার্ক, এই যে বুকমার্কের এখানে দেখেন লোগো ডিজাইন ফর নিউ কোম্পানি, এটা এখন কেটে দিলেও সব কেটে দিলাম, ধরেন কারেন্ট চলে গেছে। এখন এই যে এখান থেকে এটাকে ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, দেখেন ওই কন্টেস্টটাই আসবে। ওকে, সো এবার এখান থেকে একটা লোগো ডিজাইন করা শেষ হয়ে গেছে। এখান থেকে সাবমিট এন্ট্রি একটা দেওয়া যাবে না, আপনি 10টা দেন, কোনো সমস্যা নেই। একটার জায়গায় 10টা করেন, তবে টাইমটা খেয়াল রাখবেন। সো এখান থেকে সাবমিট মাই এন্ট্রি, এখান থেকে আপনার এন্ট্রির নাম, ধরেন আপনার এন্ট্রির নাম লিখে দিলেন যে গার্ডেন, আমরা বানান খালি বলতে যাচ্ছি গার্ডেন। এরপর হচ্ছে ডেসক্রাইব করেন, আপনি বলে দিতে পারেন আপনি কিভাবে করছেন, বা হেয়ার ইজ মাই এন্ট্রি ফর তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা বলার আছে ওইভাবে লিখে দিবেন একটা ডেসক্রিপশন। তারপরে নিচে আছে হচ্ছে কি, নিচে আছে হচ্ছে লাইসেন্স কন্টেন্ট। লাইসেন্স কন্টেন্ট মানে কি, দিস এন্ট্রি এন্টায়ারলি মাই ওন, এটা আমার সম্পূর্ণ নিজের। নিচেরটা আছে দ্য এন্ট্রি কন্টেন্ট এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট, এখান থেকে এন্ট্রি আছে যেটা আমি নিজে ক্রিয়েট করিনি। এরপরে বলছে যে এটা দেওয়ার পরে বলতেছে স্টক নেম এবং কোড থেকে নিচে এটা দাও, দরকার আছে তো ঝামেলা করার। আচ্ছা তো এন্ট্রি ইজ মাই ওন। এখন ইন্টার সেল প্রাইস। সেল প্রাইস মানে কি, যদি ক্লায়েন্ট আপনার ডিজাইন যদি না নেয় বা আপনারা চয়েস না করে, চাইলে সে কত দিয়ে কিনে নিতে পারবে আপনার থেকে। মানে এখানে $60, কিন্তু ক্লায়েন্ট হাতে একজনকে উইন করে দিচ্ছে, বাট আপনার ডিজাইনটা ভালো লাগছে, ক্লায়েন্ট কিনে নিতে চায়, তখন কত দিয়ে কিনতে পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, না পর থেকে $10 বা $20 দিয়ে দিবেন, প্রাইস অনুযায়ী আর কি, এরকম আপনার কষ্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। যদি উইনও না হন, ক্লায়েন্ট যদি চাইছে বলে কিনে নিতে পারবে, এটা বলছে এন্ট্রি সেল প্রাইস। আপনি যদি উইন নাও করেন, কন্টেস্ট হোল্ডার বাই ইউর এন্ট্রি অ্যাট দিস প্রাইস। এরপর হচ্ছে হাইলাইট, এগুলো টাকা পয়সা দিয়ে কিনতে হবে, দরকার নেই এগুলা, দ্য এন্ট্রি। এরপর হচ্ছে সাবমিট এন্ট্রি। তার আগে এখানে হচ্ছে ব্রাউজ ফাইল, সব কিছু লেখার পরে আপনাকে ওই লোগোটা এখানে হচ্ছে দিয়ে দিতে হবে। ধরেন এটি লোগো ওপেন। তো আপনি কী কী দিতে পারবেন, জিএফ, পিএনজি, জেপিজি, এছাড়া বাকিগুলো দিতে পারবেন। আপনি এই ফাইল আপলোড দিয়ে দিন না, কেন সোর্স ফাইল দিবেন? সোর্স ফাইল কখন দিবেন, সেই উইন করলে তখন ক্লায়েন্ট আপনাকে বললো যে সোর্স ফাইল দাও, তখন আপনি দিবেন। যেহেতু দেখবেন আপনি ছবি দিলে সে না আপনারটা শো করবে, ক্লায়েন্ট বুঝবে কেমনি। তো এখানে বলার নিয়মও নাই, ক্লায়েন্টকে দিবেন হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে তখন তার ওই মেসেজে দিবেন। তো এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে সাবমিট এন্ট্রি দিলেই আপনার এন্ট্রিটা এখান থেকে হচ্ছে সাবমিট হয়ে যাবে। তো ভুলে যদি সাবমিট দেন, ওখানে উইথড্র একটা অপশন থাকে, উইথড্র করে দিতে পারবেন। এবার আসেন এখান থেকে ব্রাউজ, নতুনটার মধ্যে সাবমিট করতে, হ্যাঁ ওই নতুন অ্যাকাউন্ট যেটা করছেন ওটা আপনারা ঘরে গিয়ে সাবমিট দিবেন। দিলে যদি কোনো ভেরিফিকেশন চায় ওটা করে নিতে হবে। যেমন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কারেন্ট মানে কানেক্ট নাই, তখন আপনাকে বলে ট্রাস্ট স্কোর বাড়াও, এর আগে কিন্তু করতে পারবেন না, সব কিছু ফিল আপ করতে হবে। আপনাকে বলবে সাবমিট দেওয়ার আগে, কোনো সমস্যা থাকলে আপনাকে বলে দিবে। আল্লাহ। আচ্ছা এই আরেকটা জিনিস দেখাই দিই, এটা নিয়ে আর হয়তো ক্লাস হবে না, জাস্ট আমার কন্টেস্টটা করি। আপনার থেকে আমার কষ্ট হইতেছে, এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়তো এই জন্য সমস্যা।
আপনার ক্লাস আগায় আনবো, ক্লাস আগায় আনবো। ক্লাস আগামী সকালে কি ব্যাচ আছে? আচ্ছা আমারটা কই, আমি খুঁজে হইতেছি না তো। আচ্ছা দাঁড়ান, ক্লায়েন্টে মেসেজ দিয়েছিল, মেসেজটা থেকে ক্লায়েন্টটা মেসেজ দিয়েছিল, রিপ্লাই দিলে হয়তো বা কিছু ডলার পাইতাম। ক্লায়েন্ট আমরা বলছে রিয়েলি লাইক ইউর ডিজাইন, হাউ মেনি এডিটস, কী কী করা লাগবে আমার জিজ্ঞেস করছিল। আচ্ছা এটা একটু দেখায়, ক্লায়েন্ট মেসেজ করলে কী হয়, দেখালে শেষ হয় না। আচ্ছা জাস্ট আমাকে, আমি যখন কন্টেস্টে দিয়ে সাবমিট করছি তখন ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছিল, হাই রিয়েলি লাইক ইউর ডিজাইন, হাউ মেনি এডিটস ডু ইউ অফার অ্যাজ পার্ট দি ফ্রি, হোয়াট ইজ দ্য প্রোগ্রাম ডু ইউ ইউজ ফর ক্রিয়েট দ্য ফ্লায়ার। আমাকে জিজ্ঞেস করছে তোমার ডিজাইনটা আমার ভালো লাগছে, তবে তুমি এই টাকার ভিতরে আমি কয়টা এডিট করাই নিতে পারবো, মানে কোনো সমস্যা থাকলে সে চেঞ্জ করাই নিবে আর কি। হাউ মেনি এডিটস পার্ট অফ দ্য ফি, হোয়াট প্রোগ্রাম ডু ইউ ইউজ ফর ক্রিয়েট দ্য ফ্লায়ার। ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে তুমি এটার জন্য কোন সফটওয়্যারটা ইউজ করছো বা কোন প্রোগ্রাম, প্রোগ্রাম বলতে সফটওয়্যারটা বুঝাইছে। সো প্রোগ্রাম দ্য ফ্লায়ার, তখন আমি মেসেজে রিপ্লাই দিয়েছি, তো সে যে চলে গেছে আর এলো না। যাই হোক, যে চলে যাওয়া তাকে যেতে দিন। আচ্ছা সো এখান থেকে তার এই ছিল ডিজাইন নিড এ ফ্লায়ার ডিজাইন, তো সে এখানে বলছিল তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছিলাম, তো এখান থেকে সে উইন করছে এইটাকে। তার উইন ডিজাইন হচ্ছে কোনটা, এইটা। আমি এন্ট্রিগুলোতে যাই। আচ্ছা আপনারা এজ এ ক্লায়েন্ট বললেন কোনটা ভালো হয়েছে, এটা হচ্ছে তার চয়েস। আচ্ছা আর আমারটা কই, আমি যে খুব ভালো করছি এমন না, আর এটা হচ্ছে আমারটা, বুঝছেন, তার চয়েস ওইটা আর এটা হচ্ছে আমারটা। তো আসলে হতাশ হবেন না, ক্লায়েন্ট আসলে ভালো জিনিস, আমারটা খুব ভালো হয়েছে এমন না, তবে ক্লায়েন্ট একটু রং চঙ্গা আর কি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মকআপ দেখাবো, আর 2টা ক্লাস পরে মকআপ দেখাবো। আচ্ছা তো এটা মকআপ করে দিয়েছি কেন, দেখতে সুন্দর লাগে মকআপ করে দিলে। তো দেখেন ক্লায়েন্ট আসলে আমাকে না পাইয়া পরবর্তীতে হয়তো বা এটা চয়েস করছে, যাক এটা আমার কারণে, আমারই ব্যর্থতা। সো আমারে না পাইয়া হয়তো সেইটাকে আসলে চয়েস করছে আর কি। তো এটা ছিল আর কি আমার কন্টেস্ট আর কি। এটাও একটা ক্লাসে মানে বলতেছিলাম ব্রিফ, যেমন আপনাদের এই যে আজকে যে লোগোটার ব্রিফ মানে পড়ে পড়ে করলাম না, তা আমি ওটা সেভ করে রাখছিলাম বুকমার্ক করে। বাসায় গিয়ে বললাম আচ্ছা দেখি বসে বসে আদায় রই তো একটু করি, মানে একটু করে সাবমিট করি, করার পরে দেখলাম নক পেয়ে গেছি। তো হয়তো বা এরকম আরও কিছু করলে আমি হয়তো আরও ইনশাল্লাহ পাওয়ার উচিত ছিল। আপনি মাঝে মাঝে দেখবেন এমন এমন ডিজাইনার যেগুলো ডিজাইন এত বাজে হচ্ছে কিন্তু ক্লায়েন্ট পছন্দ করছে, তো আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ আচ্ছা, ক্লায়েন্ট কোথায় আটকায়, ক্লায়েন্ট কিছুতে আটকায় না, ক্লায়েন্টের যেটা ভালো লাগে সেটাতে আটকায়। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সব ঘুমে। আমার একটা কোর্স চালু করতে হবে, যে যাদের কয়েকদিন ধরে ঘুম নেয় আমার ক্লাসে আসেন, আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। ওই ভাইয়ের কাছটা একটা দেখলাম আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ভিডিও অফ করে দিলাম।